রজব মাস গুড। এই রজব মাসে কি ঘটেছিল আমরা সকলে জানি। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সংঘটিত হয়েছিল। সামনে আগামী সোমবার যে এটা আসছে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মিরাজ সংঘটিত করেছেন একেবারেই সম্মুখীন। এবং এই প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন সূরা বনী ইসরাঈলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনাহু হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বনী ইসরাঈলে আমার আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যেহেতু রজব মাস, শবে মেরাজ সম্মুখে, প্রসঙ্গে দু একটা কথা। জওয়ান যুবকেরা, তরুণ জওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহান আল্লাহ জানিয়ে দিলেন, যিনি সেই পবিত্র সত্তা, যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তার আপন হাবিবকে তিনি ইসরা করিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহান আল্লাহ এমন এক রজনীতে রাতে ইসরা করালেন আমার নবীকে। কোথা থেকে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীকে ইসরা করালেন। কিতাবের বর্ণনায় বিভিন্ন riwayat আছে, কিতাবের বর্ণনায় কোন বর্ণনা রয়েছে আমার নবী ওই দিন রাতের বেলা উম্মে হানির ঘরে ছিলেন। কোন এক বর্ণনা এসেছে আমার নবী ওই দিন কাবা শরীফে তিনি শহীদ ছিলেন। হযরত জিবরিল আমিন আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন আর বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উঠে পড়ুন। হুজুর আপনি আর ঘুমাবেন না, উঠে পড়ুন। আল্লাহ পাক আপনাকে আরশে আজিমের মেহমান বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব উঠে পড়ুন। এখানে একটু একটা কথা বলে দেখি, যে বছর আমার নবী মেরাজ, আল্লাহ পাক মেরাজ ঘটালেন, আল্লাহ পাক তাকে ডাকলেন হাবিবকে, ওই বছরটা ছিল দুঃখের বছর রাসূলুল্লাহর। মানে ওই বছরে আল্লাহ রাসূলের দুইজন প্রাণ প্রিয় ব্যক্তি তারা ইন্তেকাল হয়ে গেছেন। একজন হলেন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি तमाम পৃথিবীর উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের আমাদের আম্মা জান ইন্তেকাল করলেন ওই বছরে। তার কিছুদিন পরে একই বছরে আবু তালেব ইন্তেকাল করলেন। যে আবু তালেব যদি ঈমান আনেনি, কিন্তু রাসূলকে এত সুন্দরভাবে ছায়ায় রেখেছিলেন, তার আদর মহব্বতে স্নেহ ভালোবাসায় রেখেছেন রাসূল। খুবই আবু তালেবকে ভালোবাসতেন। যদিও আবু তালেব ইসলাম গ্রহণ করেন, কিন্তু রাসূল চাচা খুব ভালোবাসতেন তাকে, খুব সুন্দরভাবে প্রোটেকশন দিয়ে রেখেছিলেন তাকে বিভিন্ন রকমের মক্কার জালিমদের থেকে, নির্যাতন থেকে আল্লাহ রাসূলকে আবু তালেব তিনি খুব নিরাপদ দিয়ে রাখতেন। সে আবু তালেব এবং নবীর স্ত্রী আমাদের আম্মা জান ইন্তেকাল করেন। মনটা খুব খারাপ ছিল রাসূলের সেই বছরেই। আর সেই বছর রাসূল যখন খুব ভারাক্রান্ত মন, রাসূলকে ডাকছেন, আল্লাহ পাক নিজে আরশে আজিমে দেখা করবে। জিবরাইল সালাম বলে, রাসূলুল্লাহ আপনি উঠুন, আপনাকে যেতে হবে। রাসূলুল্লাহ বাইরে বেরিয়ে দেখলেন যে একটা জন্তু আছে, জান্নাতি পশু একটা, তার চেহারাটা মানুষের আকৃতির মতো, কিন্তু বডিটা আবার ঘোড়ার মতো, দুটো পা ডানা আছে। রাসূলকে বলা হলো, কেন উঠুন। বিস্তারিত ঘটনা খুব সংক্ষেপে। সেখান থেকে ইসরা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ। কোথায়? মসজিদে হারাম থেকে যেতে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে। জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠে পড়ুন, আপনাকে যেতে হবে বাইতুল মুকাদ্দাসে। সেখান থেকে ঊর্ধ্ব গগন, ঊর্ধ্ব আকাশে আল্লাহ নবীকে নিয়ে
আল্লাহ নবীকে বোরাকের উপরে উঠিয়ে হযরত জিবরাইল ছুটে চলে গেলেন আল্লাহ নবীকে নিয়ে দ্রুত গতিতে বাইতুল মুকাদ্দাসে, আমার নবীকে নিয়ে দ্রুত গতিতে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে যায়। নবী আমার বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গিয়ে অনেকটা দূর রাস্তা, বাইতুল মুকাদ্দাস কোথায় মসজিদে হারাম মক্কা শরীফ আর কোথায় জেরুজালেম। বাইতুল মুকাদ্দাস অনেক দূর, অনেক দূর, অনেক দীর্ঘ সফর, কয়েক হাজার হাজার কিলোমিটার দূর। মুহূর্তের মধ্যে জিবরিল আমিন বোরাকের পিঠে বসিয়ে নিয়ে দয়ার নবীকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। গিয়ে সামনে জান্নাতি পশুটা সেখানে বাঁধে রাখলেন। সেখানে বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখলেন অগণিত নবী রাসূলুল্লাহ তারা সেখানে হাজির হয়েছেন। বাইতুল মুকাদ্দাসে কত নবী রাসূল সেখানে উপস্থিত হয়ে গেলেন। তারা যেন আলোচনা করতে লাগলো, কি যেন তারা আলোচনা করতে লাগলো। এমন সময় আল্লাহ নবীকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জান্নাতের হুর আপনি দেখতে চেয়েছিলেন নাকি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, জান্নাতি হুর আমি দেখতে চেয়েছিলাম, জান্নাতে হুর আমি দেখতে চেয়েছিলাম। কোথায় জান্নাতে হুর? সেদিন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বাইতুল মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে কতগুলো মহিলা, এরাই হলো জান্নাতি হুর। আপনি একবার প্রাণ ভরে দেখুন, জান্নাতি হুরের সাথে আমার নবীর সেদিন দিদার হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জান্নাতি হুর তোমরা কাদের জন্য, তোমরা কাদের জন্য? সে সময় জান্নাতি হুর তারা বলেছিল, আমি তাদের জন্য যারা নাকি জান্নাতি হবে, যারা চিরঞ্জীব হয়ে যাবে, যাদের আর কোনোদিন মরণ হবে না, তারা পবিত্র থাকবে, তারা পুত পবিত্র থাকবে, তাদের মনে কোনো হিংসা থাকবে না, কোনো রাগ থাকবে না, তারা শুধু সারা জীবন জান্নাতের মধ্যে থাকবে। আমি তাদের জন্যই অপেক্ষা করেছি। আল্লাহ নবী সেদিন জান্নাতে হুরের সাথে দেখা হলো, কথা হলো। ও ভাইজানেরা, জান্নাতে হুর সম্পর্কে আমাদের কি ধারণা আছে? এক একটা জান্নাতি হুরেদের চেহারার বর্ণনা যদি করা হয়, জান্নাতি হুর গুলো এত সুন্দর হবে, জান্নাতীদের জন্য জান্নাতি হুর গুলো সেদিন ওয়েলকাম, স্বাগত জানাবে। আর ওই জান্নাতি হুর যদি একবার দুনিয়া জমিনে শুধু থুতু নিক্ষেপ করে দেবে, এই দুনিয়ার সমস্ত পানিগুলো, যত পানি আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, যত মহাসাগর আছে, সমস্ত মহাসাগরের পানিগুলো জান্নাতি হুর যদি একবার থুতু নিক্ষেপ করে দেয়, মুহূর্তের মধ্যে জান্নাতি হুরেদের ছুতের কারণে সমস্ত পানিগুলো সব মধু আর শরবতে পরিণত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আরেকবার বলা যাবে না সুবহানাল্লাহ? এত চেহারা, এত সৌন্দর্য বলা হয়েছে। এই হুর যদি একটা যদি দুনিয়ায় রাখা হয় আর দুনিয়ার সমস্ত মানুষকে এক এক করে জিজ্ঞাসা করা হয়, একদিকে সারা দুনিয়ার সম্পদ, অট্টালিকা, বিল্ডিং, সমস্ত সম্পদ একদিকে, জান্নাতি হুর একদিকে, যদি বলা হয় কোনটা লাগবে? হুর লাগবে না সম্পদ লাগবে? জওয়ানেরা, যুবকেরা, যদি এইভাবে জান্নাতি হুরকে যদি দুনিয়ার মানুষকে দেখিয়ে জিজ্ঞাসা করা হয়, ও দুনিয়াবাসী, জান্নাতি হুর লাগবে না দুনিয়ার সম্পদ লাগবে? সেদিন সমস্ত মানুষ এক এক করে সকলে একটা কথাই বলবে, আমরা দুনিয়ার সম্পদ চাই না, এ কোটি 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 সম্পদ চাই না, আমরা জান্নাতের হুরটাই আমরা গ্রহণ করব। বলুন সুবহানাল্লাহ। কি সৌন্দর্য হুর! সেই হুরের সাথে নবীর দেখা হলো, সাক্ষাৎ হলো। সেখানে সমস্ত নবী রাসূল সব উপস্থিত। এমন সময় বাইতুল মুকাদ্দাস আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল। আমার নবী চুপচাপ অপেক্ষা করছে, জামাত হবে মসজিদে, বাইতুল মুকাদ্দাসে জামাত হবে, ইমামতি কি করবে? ইকামত হয়ে গেল, ইমামের দরকার, ইমাম নেই। জওয়ানেরা, যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, সে সময় জিবরিল আমিন খুঁজতে লাগলেন, আমার নবী কোথায়, আমার নবী কোথায়? নবীকে খুঁজতে লাগলে ইমামতের দায়িত্ব করাবেন। আল্লাহ নবীকে খুঁজতে খুঁজতে জিবরিল আমিন দেখলেন আমার নবী একটা পেরিয়ারে ঘরে চুপ করে বসে আছে। আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি করবেন না, আপনি আর বিলম্ব করবেন না, কারণ
মসজিদে বাইতুল মুকাদ্দাসে আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল। আজকে ইমামতির দায়িত্ব আজকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সিলেক্টেড হয়ে গেছে। আজকে দিনে বাইতুল মুকাদ্দাসে ইমামতির দায়িত্ব যিনি পালন করবে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার নবী। অর্থাৎ আপনাকে ইমামতিতে নামাজ আজকে পড়াতে হবে। আল্লাহ নবীকে হাত ধরে বাইতুল মুকাদ্দাসের নামাজের জায়গায় ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী নামাজ শেষ করার পরে হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিন আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালেন বটে, আজকে কি আপনি কি জানেন আজকে দিনে যারা মুক্তাদি ছিল এই মুক্তাদিগুলোর সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আজকে নামাজ পড়ালেন, জানেন আজকে মুক্তাদি কারা ছিল আপনার পিছনে? আল্লাহ নবী চুপচাপ আছে। আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বাইতুল মুকাদ্দাসে যত মুক্তাদি ছিল আপনার পিছনে যারা নামাজ পড়েছেন এরা কোনো দুনিয়ার কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়, এরা কোনো আল্লাহর ওলি নয়, কোনো বুজুর্গ নয়, কোনো শায়েখ নয়, কোনো উস্তাদ নয়, কেউ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছিলেন 1,24,000 মাত্র 2,24,000 অন্য রিওয়ায়াতে তার কোনো হিসাব নাই। কত নবী রাসূল, অসংখ্য নবী রাসূলগুলো আজকে সব আপনার পিছনে নামাজ পড়েছেন। আজকে দিন আপনাকে শুধু বাইতুল মুকাদ্দাসের ইমাম বানিয়ে আমার আল্লাহ আপনাকে আজকে দিনে লাকাব দিয়ে দিলেন ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে আমার নবী ইমামুল আম্বিয়া হয়ে গেলেন, সেদিন থেকে আমার নবী ইমামুল মুরসালিন হয়ে গেলেন। সমস্ত নবীদের ইমাম যিনি, সমস্ত আম্বিয়াদের ইমাম আমার আল্লাহ সমস্ত নবীদের ইমামতির দায়িত্ব দিয়ে আমার নবীর সম্মান, আমার নবীর শানটা বাইতুল মুকাদ্দাসে প্রমাণ করিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীর আজকের আপনার মুক্তাদি হয়েছে, আর দেরি করলেন না। ইয়া রাসূলুল্লাহ, আর বেশি দেরি করা যাবে না। কি হবে? চলুন এবারে আপনাকে যেতে হবে কোথায়? আরশে আজিমে আপনাকে যেতে হবে। আল্লাহ আপনাকে সাক্ষাৎ করবে, ডেকেছে, আর দেরি করা যাবে না বেশি। রাসূলুল্লাহ, আপনি উঠুন। বরাকে আসলেন, জান্নাতি পশুর পিঠে উঠলেন রাসূল। কোথায় যাবে? সফর করতে হবে আরশে আজিমে, দিদার হবে দিদারে মাওলা। উঠতে লাগলেন দ্রুত গতিতে। প্রথম আসমান কোথায়? কত কোটি কোটি কিলোমিটার সে ধারণা আছে আমাদের? সে বিষয়ে যদি বর্ণনা করি ভৌগোলিক তার যে কারণগুলো, যারা বিজ্ঞানীরা তার কত এক একটা আসমান থেকে আর একটা আসমানে কত দূরত্ব, কত ডিস্টেন্স, তার এরিয়া, কত সময় লাগবে, সে বিষয়ে আলোচনা না করে সরাসরি বলছি আল্লাহ রাসূলকে নিয়ে, বোরাকে নিয়ে জিবরাইল সালাম উঠলেন প্রথম আসমানে। প্রথম আসমানে গিয়ে হযরত জিবরিল আমিন প্রথম আসমানে পৌঁছে গিয়ে প্রথম আসমানের দরওয়ানকে বললেন, দরওয়ান, দরওয়াজাখানা খুলে দাও, দরওয়াজাখানা খুলে দাও। প্রথম আসমানের দরওয়ান বললে, কে সাথে তোমার এসেছে? ইনি হলেন আখিরি নবী, ইনি হলেন বিশ্ব নবী, ইনি হলেন ফখরে মওজুদা, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। হযরতে আদম আলাইহিস সালামের দেখা হয়ে গেল। প্রথম আসমানে আমার নবীকে স্বাগত জানানো হলো। মারহাবা, মারহাবা, স্বাগত, মারহাবা, স্বাগত। আমার নবীকে স্বাগত জানানো হলো। আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম জিবরিল আমিন নবীকে পরিচয় করালেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আবুল বাশার, ইনি হলেন আদি পিতা, আপনার আব্বাজান। ইয়া রাসূলুল্লাহ, আপনি একে সালাম করুন। আল্লাহর নবী সালাম দিলেন, সালামের জবাব দিলেন আর বললেন, ও আমার সুসন্তান, ও
আমার সুসন্তান, মারহাবা 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 মারহাবা। আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, একই কথা হলো, দরওয়াজাখানা খুলে দাও, খুলে দাও। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি অবস্থান করেছেন। আর বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আপনার আগে নবী, ইনি হলেন ঈসা আলাইহিস সালাম, ইনাকে সালাম দিন। আমার নবী ঈসা নবীকে সালাম দিলেন। ঈসা নবী সম্পর্কে আমরা জানি তো, তিনি কিন্তু আবার পৃথিবীতে আসবে খুব তাড়াতাড়ি। তিনি খুব তাড়াতাড়ি ঈসা নবী আবার পৃথিবীতে আসবেন। সে ঘটনা অন্যদিকে, সেই নবীর সাথে দেখা হলো। এই হবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, তারপর সিদরাতুল মুনতাহা পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহা মানে বর্ডার। কিছু দূর গিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান। এবারে এই বুরাক আপনার সাথে যাবে না, আর আমাকে আপনি আর পাবেন না এখান থেকে। বুরাক হয়তো পাবেন, যাবে না আমার সাথে, আর আপনি আমাকেও পাবেন না। একেবারে নিস্তব্ধ জায়গায়, কোনো আওয়াজ নাই, কোনো মানুষ নাই, কোনো একেবারে নির্জন জায়গায়, সেই জায়গাটায় জিবরাইল আলাইহিস সালাম নবীকে ছেড়ে দিলেন একা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার যান এখান থেকে, সাথে আমিও যাব না, আর বোরাকও পাবেন না। কিভাবে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনকে বললেন, কি বললেন? জওয়ানেরা, যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, সেদিন আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশাহ, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন সেদিন বলেছিল, ইয়া জিবরাইল, ইয়া জিবরাইল আমিন, আজকে কি এই জায়গা থেকে কোন বন্ধুর এটাকে পরিচয় হলো নাকি? এমন বিপদের জায়গা, এমন নির্জন জায়গা যেখানে কেউ নাই, একেবারে নিস্তব্ধ, কোনো মানুষ নাই, কোনো আওয়াজ নাই, এমন নির্জন জায়গায় কোন বন্ধুর কিনা পরিচয় হবে নাকি? বন্ধু এক বন্ধুকে নির্জন জায়গা, গভীর জায়গা, সেখানে ছেড়ে দিয়ে চলে যাবে। আজকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি নির্জন জায়গা ছেড়ে দেবে? ও ভাই জিবরাইল, এটা কি তোমার জন্য কাম্য হবে? সে সময় জিবরাইল আমিন আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুজুর, আপনি আমাকে maaf করবেন, বেয়াদবি maaf করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জিবরাইল, আমার আর ক্ষমতা নাই, এই বর্ডার ক্রস করার আমার আর ক্ষমতা নাই, আর বোরাকেরও ক্ষমতা নাই। যদি এই মুহূর্তে আমি জিবরাইল আর আমার বোরাক, যদি জান্নাতি বোরাক যদি একটু আগিয়ে যায়, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে এত নূর শুনে নে, আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। আমি জিবরাইল, আমি নূর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল সহ্য করতে পারবো না, অতএব আপনাকে এখান থেকে যেতে হবে। এমন সময় দেখা গেল বোরাকটা চেঞ্জ হয়ে গেল, সওয়ারিটা চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। সঙ্গে সঙ্গে আর একটা জান্নাতি পোশাক, একটা জান্নাতি বাহন এসে গেল, যার নামটা হলো রব। পরিবর্তন হচ্ছে। এই রবের বসে একা যাবে কোথায়? এবারে সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা, এবারে আরশে আজিম, যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন, যেখানে সে আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অবস্থান করবে। দয়ার নবী আমার, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, শফিয়ে মুজনবী, এবারে দিনে রফরফে উঠে আরশে আজিমে একেবারে নিকটবর্তী চলে গেল, আরশে আজিমের একেবারে কাছে চলে গেল। এমন সময় আওয়াজ যেন আসলো, রব্বু কারীমে, রব্বে কারীমের কুদরতি আওয়াজ হয়ে গেল, হাবিব এসো, হাবিব, ও আমার দোস্ত বন্ধু হাবিব, তুমি এসো। এমন সময় এই কুদরতি আওয়াজ আল্লাহ নবী যখন কর্ণ করে শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে নবী আমার আরশে আজিমে তিনি পা রাখবেন, কদম রাখবেন। তাই আরশে আজিমে কদম রাখার আগে তিনি নবী আমার পায়ের জুতো মোবারক খোলার জন্য ব্যস্ত হয়ে গেল, পায়ের জুতো মোবারক খুলতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার নবীর জুতা খোলা দেখে বললেন, হাবিব, আজকে দিনে তোমার জুতা খোলা লাগবে না। ও আমার বন্ধু, ও
ও আমার হাবিব, আজকে তোমার জুতো খুলে রাখবে না, তুমি তোমার জুতো পরিধান করে আজকে আরশে আজিমে আসো। সে সময় আল্লাহর নবী বলেছিল ও রব্বুল আলামিন, ও মাবুদ, আল্লাহ আমার ভাই মুসা আপনার সাথে দেখা করবে বলে, আমার ভাই মুসা সাক্ষাৎ করবে বলে যেদিন তুর পাহাড়ে গিয়েছিল, আর আমার ভাই মুসা সেদিন জুতা পরে তুর পাহাড়ে অবস্থান যেই না করতে যাবে, আপনি সেদিন বলেছিলেন নবী মুসা, ও নবী মুসা, ইন্নী আনা রাব্বুকা ফাকালআন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুআহাজির। আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন, আমার ভাই নবী মুসা যেদিন তুর পর্বতে আপনার সাথে সাক্ষাৎ করবে বলে ওই তুর পর্বতে উঠতে গিয়েছিল, জুতো পরে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে উঠবে, এমন সময় সেদিন আপনি স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, ইন্নী আনা রাব্বুকা, হে নবী মুসা, আমি তোমার রব বলছি, আমি তোমার প্রভু বলছি, ফাকলআন আলাইক, তুমি তোমার জুতা মোবারক খানা খুলে ফেলো, খবরদার তুমি জুতা পরে এই উপত্যকায়, এই তো উপত্যকায় উঠবে না, কারণ ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুআ, এটা হলো পবিত্র তুহা স্থান, এটা হলো পবিত্র উপত্যকা, খবরদার নবী মুসা জুতা পরিধান করে চলবে না, তুমি তোমার জুতা খুলে তুর পর্বতে এই তোয়া উপত্যকায় তুমি উঠবে, খবরদার জুতোটা কোনে খুলে রেখে এসো। ও রব্বুল আলামিন, আমার মনে পড়ে গেল আমার ভাই মুসাকে সেদিন আপনি জুতা খোলার আদেশ করেছিলেন, অথচ আমি জানি ওই তুর পর্বত থেকে তোহা উপত্যকা যাইতে লক্ষ লক্ষ গুণ অনেক সম্মান বেশি, লক্ষ লক্ষ গুণ মর্যাদা তুর পর্বত থেকে আল্লাহ আপনার আরশে আজিমের মর্যাদা তো অনেক অনেক বেশি। আল্লাহ আজকে দিনে কি আমার এই জুতাখানা পরিধান করে আপনার আরশে আজিমে কদমে রাখবো। আল্লাহ পাক সেদিন বলেছিল, নবী, ও আমার হাবিব, ও আমার প্যারা হাবিব, সেদিন আমার নবী মুসাকে জুতো খুলিয়ে তুর পাহাড়ে উঠিয়েছিলাম, আমার নবী মুসার পায়ে তুর পর্বতের ধুলা লাগিয়ে আমার নবী মুসার সম্মানটাকে বাড়িয়েছিলাম। আমার হাবিব, এই কথা বলছো, এই ব্যাপার। সেদিন নবীর মুসার জুতো খুলিয়ে তুর পাহাড়ের ধুলো নবীর পায়ে লাগিয়ে নবী মুসাকে সম্মানিত বানিয়েছিলাম আমি, আর আজকে আপনার জুতার ধুলা আরশে আজিমে লাগিয়ে আমার আরশে আজিমকে সম্মানিত করবে। একবার বলুন না সুবহানাল্লাহ, আর একবার বলুন না সুবহানাল্লাহ। কি শান, কি বাল আমার নবীর দিয়েছে। নবী মুসা চেয়েছিলেন রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি, দোয়া করেছিলেন, আর আমার আল্লাহ নিজেই আমার নবীকে উপহার দিচ্ছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই নবী, আমি কি আপনার বক্ষকে বাড়িয়ে দেইনি? নবী মুসা দোয়া চেয়ে যেটা চেয়েছেন আমার নবীকে আল্লাহ পাক সেটাই হাদিয়া দিচ্ছে, গিফট দিচ্ছে, উপহার দিচ্ছে। তাই বললেন, হে আমার হাবিব, নবী মুসাকে তো তাকে তুর পাহাড়ের ধুলো আমার নবীর মুসার পায়ে লাগিয়ে নবী মুসার সম্মান বাড়িয়েছিলাম, আজকে তোমার জুতার ধুলা লাগিয়ে আরশে আজিমকে ধন্য করবো। আর একবার বলে সুবহানাল্লাহ, কি নবী শান। চলে এসে জুতো পরে এসে আল্লাহ নবী আরশে আজিমে উঠে গেলেন। কিতাবের মানে বিভিন্ন মুফাসসির, বিভিন্ন যারা লেখক কিতাবী, তাদের এক একটা মত যে সরাসরি আল্লাহ নবীর সামনে কি বলছে, সরাসরি নবীর সামনে এবং আল্লাহ পাকের সামনে সরাসরি কথা হয়েছে, বিভিন্ন রকমের আলাপ আলোচনা, কথোপকথন, সে বিস্তারিত কথা। সেখান থেকে নবীর সাথে দেখা হলো, তারপর জান্নাত পরিভ্রমণ হলো, জাহান্নাম দেখা হলো, সবকিছু সাক্ষাৎ হলো, রাসূলকে জান্নাত দেখানো হলো, জান্নাতের নিদর্শনগুলো, জাহান্নামের যে আযাবগুলো সেগুলো দেখানো হলো। তারপর সেখান থেকে ফিরছেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে, ফিরতে ফিরতে নবী মুসার কাছে যখন দেখা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিরছেন, কি উপহার আল্লাহ দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা নবী বললেন, পারবে না, ফিরিয়ে আনো। 5 ওয়াক্ত কমিয়ে না হলো, পারবে না। এইভাবে কমাতে কমাতে, এই ঘটনা আমরা জানি, 5 ওয়াক্ত সেই নামাজ আমাদের জন্য আনলেন এবং
এটাও বললেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সব কিছু রাতের বেলায় মসজিদ হারাম থেকে মসজিদ আকসা বিস্তারিত ঘটনা সব কিছু আছে। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান ভ্রমণকে সিদরাতুল মুনতাহা সব ভ্রমণ করে ফিরছে, আবার ফিরলেন কাবা শরীফে ফিরলেন। ফিরে তিনি সকালবেলা এবার নামাজ পড়তে যাবে, সকালবেলা নামাজ পড়তে কাবায়। জওয়ানেরা, যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী এই রাতের বেলা তিনি প্রথম আসমান থেকে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহার শাদি সবকিছু ভ্রমণ করে আবার তিনি দুনিয়ায় ফিরে আসলেন। সকালবেলা তিনি কাবা শরীফে নামাজের জন্য রওনা দিয়েছেন। আল্লাহর নবী যেতে যেতে পথে মধ্যে একজন বয়স্কা একজন মহিলাকে কাঁদতে দেখলেন। ওই মহিলা কাঁদতে কাঁদতে তিনি দৌড়ে দৌড়ে যেতেছেন। আল্লাহর নবী এমন নরম মেজাজের মানুষ তিনি, আমার নবীর সামনে যদি কেউ ক্রন্দন করতেন আমার নবী সইতে পারতেন না, আমার নবী সহ্য করতে পারতেন না। আল্লাহর নবীকে আমার আল্লাহ এমন নরম করে বানালেন, নবীর সামনে যদি কেউ কাঁদতো আমার নবী তার কান্নাটা কারণ তিনি শুনতেন। নবী কাবার দিকে নামাজ পড়তে যাচ্ছেন, ওই রাতে সকালবেলা মহিলা কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে, বৃদ্ধা মহিলা। আল্লাহ নবী মহিলাকে ডাকলেন, ও মা মহিলা, ও বৃদ্ধা মহিলা, শোনো শোনো, একটু দাঁড়িয়ে যাও, বলো বলো তোমার আজকে কান্নার কারণটা কি একটু বলতে পারবে? ওই দিন বৃদ্ধা মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার কান্নার কারণটা আপনি জেনে নেন, অন্য কোনো কারণ নয়, আজকে আমার শরীরটা খুবই খারাপ, অসুস্থ বোধ করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ইহুদির বাড়িতে কাজ করি, প্রতিদিন সকালবেলা এর থেকে আরো অনেক আগে যেতে হয়। আজকে আমার শরীর অসুস্থতার কারণে আমি সঠিক টাইমে যেতে পারি না, আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে, কাজ অনেক কমে যাবে, ফলে আমার মালিক ইহুদি আমাকে প্রহার করবে, আমাকে মারবে, আমি বৃদ্ধা মহিলা, আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ, আমার দেরি হয়ে গিয়েছে, আমার প্রতি অত্যাচার করবে, না জানি আমার প্রতি মারধর করবে, আমি সইতে পারবো না, আমি অসুস্থ আছি। আল্লাহ নবী ঘটনা শুনে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়লেন। আল্লাহ নবী দরদি নবী, মায়ার নবী বুড়ি মহিলাকে ধরে বললেন, মা দেরি করো না, চলো আমি যাব তোমার সাথে। আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলার সাথে ধরে নিয়ে বললেন, মা চলো, কোথায় তোমার মনিবের বাড়ি, কোথায় তোমার ইহুদির বাড়ি, সেখানে নিয়ে চলো। আল্লাহ নবীকে নিয়ে বৃদ্ধা মহিলা চলে গেল। এই জায়গা আমার বৃদ্ধা মহিলা নিয়ে ওই ইহুদির বাড়ি দেখিয়ে দিল, পরিচয় ঘটিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আমার মালিক, ইনি হলেন আমার মালিক। ইয়া রাসূল, ইনি আমার মালিক, ইনি হলো আমার ইহুদি মালিক। আল্লাহ নবী ইহুদিকে বোঝাচ্ছে যে বৃদ্ধা মহিলা অসুস্থ ছিলেন, অনেক কষ্ট পেয়েছে, যাই হোক কাজ তোমার কম হবে, আমি এসেছি, আমি তোমার কাজটা একটু উপহার, আমি কাজটা একটু করে দেবো, কাজটা অনেক এগিয়ে যাবে। সুন্দরভাবে বোঝাচ্ছে যখন যে আমি তোমার কাজটাকে সহযোগিতা করবে, যেহেতু মহিলা অনেক দেরি করেছে, অনেক কাজ যেটা ঘাটতি হয়েছে, আমি নিজে সে কাজটা করে দেবো একটু। এই ঘটনা যখন ঘটছে ওই সময় ওই ইহুদি আমার নবীকে কি বলতেন জানেন? শুনলে অবাক হবেন। কোন দিন? নবী যেদিন রাতের বেলা মেরাজ করেন, সমস্ত আসমান পরিদর্শন, জান্নাত জাহান্নাম দেখে সকালবেলা ভোরবেলা ফিরলেন, এবার নামাজ পড়বে সকালবেলা। এখন কারোর সাথে কিছু বলেনি, এই রাতের বেলা যে দীর্ঘ ঘটনাগুলো, এগুলো কাউকে কিছু বলেনি এগুলো। তো কাবায় যাবে এই ঘটনা মহিলার দেখে, মহিলাকে নিয়ে ইহুদির বাড়িতে আসলেন। তো ইহুদিকে যখন বললেন যে আমি তোমার কাজে সহযোগিতা করব, তখন ওই ইহুদি বলছে, হে মুহাম্মদ, আপনি কি আজকে মেরাজ থেকে ফিরলেন নাকি? বলুন, আপনি কি আজকে রাতে মেরাজ করেছেন মনে হয়? বলুন সুবহানাল্লাহ, আপনি কি আজকে মেরাজ থেকে ফিরলেন? রাতের বেলা কি আপনি আজকে ঊর্ধ্বগমন করেছিলেন, ইসরা করিয়েছেন, আর সে আজমে গিয়েছিলেন কি আপনি?
আল্লাহ রাসূল অবাক হয়ে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ, আপনি চৌবাদ থেকে সিধা আসুন, দেখুন নিদানে আসুন, যেহেতু নিদানে একটা গেট করা দেখবে আলবদিনা জুয়েলার্সে লেখা আছে গেট। ওদের একটু নিদানের সামনে একদম গেট, এমনি কোনো গেট নেই। আপনি আপনি নিদান করলে ফোন নাম আমি পাঠাচ্ছি, এই নাম্বারটা নিয়ে দেখুন। জি, নৈপুর মসজিদ, নৈপুর মসজিদ বলুন। হ্যাঁ জি 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 প্রধান জি, একটুখানি এক দেখুন পাঠাচ্ছেন। নাম্বারটা নিয়ে হুজুর আসছে, নিদানের সামনে ঢুকে গেছে, খুশির সংবাদ, হুজুর এসে গেছে, নিদানের সামনে আছে, একটু যাচ্ছে, রিসিভ করবে। যে কথা বলছিলাম, ওই ইহুদি বলছে যে আপনি আজকে কি মেরাজ করলেন? নবী অবাক হলেন, কি ব্যাপার, আমি তো কাউকে বলিনি। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, বললেন ইহুদি আমি তো এখনো আমার এই কথাগুলো কাউকে বলিনি, তুমি কিভাবে জানলে? সে সময় ইহুদি বলেছিল আমি ইনজিলের মধ্যে পড়েছি, আমি একজন ইহুদি, ইনজিল কিতাবের মধ্যে আমি পড়েছি এমন একজন আখেরি জামানার পয়গম্বর যিনি হবে, যাকে রব্বুল আলামিন মাফাখানে মওজুদা বানাবেন, তাকে সমস্ত নবীদের আম্বিয়া বানাবেন। সেই নবী ইসরা করবেন, সেই নবী মেরাজ করবেন। মেরাজে রাতের বেলা তিনি সকালে তিনি কাবায় নামাজ পড়তে যাবেন। ওই দিন সকাল বেলায় নবী একজন বৃদ্ধা মহিলাকে তিনি সাহায্যের জন্য এগিয়ে আসবেন। তাই আমার আর বুঝতে বাকি রইল না, আপনি হলেন সেই নবী, আখির জামানার নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝে গিয়েছি, আমি বুঝতে পেরেছি আপনি হলেন আখির জামানার নবী, আপনি হলেন আখির জামানার পয়গম্বর। আমি আর দেরি করতে চাই না, আমি এই মুহূর্তে আমি এটাই খুঁজতে চেয়েছিলাম, কোথায় সেই নবী, কোন পয়গম্বরকে আমি কিভাবে পাবো? রব্বুল আলামিন আজকে আপনার সামনে, আজকে আমার সামনে সে আখেরি নবীকে হাজির করে দিয়েছেন। আর দেরি করব না, আর দেরি করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ঈমানের কলেমাটুকু পড়িয়ে দেন, ইসলামের সুশীতল ছায়া আমাকে গ্রহণ করুন। আল্লাহ নবী ইহুদিকে কলেমা পড়ে দিয়ে মুসলমান তিনি হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। চলে গেলেন আল্লাহর নবী, কাবায় নামাজ পড়ালেন, ফজরের নামাজ পড়িয়ে সাহাবাদের সামনে তিনি আলোচনা করলেন, ও মা সাহাবারা, আজকে দিন আমি মেরাজ করলাম। এইভাবে সমস্ত কিছু বর্ণনা করলেন আল্লাহর নবী। সব কিছু বর্ণনা করার পরে আল্লাহর নবী বর্ণনা করছেন, আবু জেহেল শুনতে পেল আমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাকি আজকে মেরাজ করেছেন। আবু জেহেল আমার নবীকে দেখে বিদ্রুপ করতে লাগলো যে মিথ্যুক একজন কিভাবে সম্ভব হবে? এক রাত্রে আসমান, এই সমস্ত আসমান, সিদরাতুল মুনতাহা, এই সমগ্র সব কিছু ভ্রমণ করে আবার রাতে ফিরেছেন একজন পাগল। আমার নবীকে পাগল বলে তারা আখ্যায়িত করতে, আবার আল্লাহ নবীর পাগলটা সহ্য করলেন না, বললেন ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার তোমাদের সঙ্গী, তোমাদের সাথে আমার নবী পাগল নয়, পাগল নয়, তিনি হলেন আল্লাহর নবী, তিনি হলেন আল্লাহর পয়গম্বর। নবীকে পাগল বলেছেন, আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছে, নবী আপনি রাগান্বিত হবেন না, আপনি ওদের কথায় বিচলিত হবেন না। আমার নবীকে হাত খুলে বলেছেন, আমার নবী যত সন্তান এসেছিল, ছেলে সন্তান সব ছোটবেলায় ইন্তেকাল হয়ে গেলেন। ফলে তারা বললেন আমার নবীকে নির্বংশ বলে তারা গালি দিত, আমার নবীকে সান্ত্বনা দিলেন আল্লাহ হাবিবরা আপনাকে হাট করে বলে নির্বংশ বলে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বরং যারা আপনাকে নির্বংশ বলছে, যারা আপনাকে হাট করে বলছে, তারাই হলো প্রকৃতপক্ষে নির্বংশ। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের কথায় অসন্তুষ্ট হবেন না। আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে অনেক সম্মান দিয়েছি, ওদের কথায় খণ্ডবাদ করবেন না। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে যখন ঘোষণা
আলোচনা করলেন মেরাজের কথা। আবু জেহেলরা কুফারে কুরাইশরা তারা আলোচনা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু কে আজকে আমরা ধরবো, তিনি নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে, বাইতুল মুকাদ্দাসে গিয়েছে। কোথায় মসজিদে হারাম আর কোথায় মসজিদে আকসা, অনেক দূর, কিভাবে সম্ভব গিয়েছে? আমার নবীকে তারা বেইজ্জতি করার জন্য তারা পরিকল্পনা করলো। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলো তুমি আজকে এখান থেকে বাইতুল মুকাদ্দাস যদি যাও, নিশ্চিত সম্পর্কে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে তুমি তার কিছু বৈশিষ্ট্য আমাদেরকে বলো। আমার নবী বাইতুল মুকাদ্দাস কোনদিন যায়নি ইতিপূর্বে, ওই রাতের বেলা গেলেন, কিন্তু অনেক নবীদের সাথে আলোচনা, হুর ইত্যাদি সব আলোচনা করতে বাইতুল মুকাদ্দাসের নবী জানবেন কি করে সংক্ষেপ সময়ের মধ্যে? এখন কাফেররা বলছে যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকেন তা বলুন বাইতুল মুকাদ্দাসের দরজা কটা বলুন, জানলা কথা, এইসব উল্টোপাল্টা প্রশ্ন। আজকে যদি মনে করে কাউকে ছোট করবো, আমি কাউকে যদি ছোট করবো, অনেক রকম ভাবে প্রশ্ন করা যায়। আল্লাহ নবীর সামনে এরকম উল্টোপাল্টা প্রশ্ন করছে, বলুন বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানলা কটা ইত্যাদি এই সমস্ত, কটা পাখা আছে, কটা সিঁড়ি আছে, কটা মেম্বার আছে, মিনার আছে। কিন্তু আমার নবীকে যখন কাফেররা প্রশ্ন করতেন, আমার নবী চুপচাপ থাকতেন, অপেক্ষা করতেন আল্লাহ পাকের ওহীর। নবীকে যখন কাফেররা প্রশ্ন করতেন, সমস্ত প্রশ্নের জবাবের জন্য মহান আল্লাহর জন্য অপেক্ষা করতেন, কখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে। সেদিন কাফেরেরা, সেদিন কুফারে কুরাইশরা আমার নবীকে বেইজ্জতি করার জন্য, অপমান করার জন্য তারা প্রশ্ন করতে লাগলো, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যদি আজকে আপনি বাইতুল মুকাদ্দাস যদি সত্যি করে গিয়ে থাকেন, সেখানে যদি ইবাদত করে থাকেন, নিশ্চিত আপনি বলুন বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কটা, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কটা, বাইতুল মুকাদ্দাসের মিনার কটা, এরকম হাবিজাবি প্রশ্ন করতে লাগলেন। আমার আল্লাহ তিনি হলেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমার আল্লাহ সহ্য করলেন না, ও জিবরাইল দেরি করো না, দেরি করো না, এই মুহূর্তে চলে যাও। আমার হাবিব, আমার হাবিব খলে পড়ে গিয়েছে, আমার হাবিবকে তারা বেইজ্জতি করতে চায়, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবকে বেইজ্জতি করতে দেব না, আমার হাবিবকে অসম্মানিত করতে দেব না। জিবরাইল আমিন, চলে যাও, আমার হাবিবের সামনে চলে যাও। এই কাফের বেঈমানরা যারা প্রশ্ন করেছে আমার হাবিবকে বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কটা, বাইতুল মুকাদ্দাসের জানালা কটা, বাইতুল মুকাদ্দাসের মিনার কটা, ও জিবরাইল আমিন চলে যাও আমার হাবিবের সামনে, আমার হাবিবের সামনে বাইতুল মুকাদ্দাসের ছবিটা নিয়ে আমার হাবিবের সামনে দাঁড় করিয়ে দাও। আর কাফের বেঈমান তারা তো দেখতে পাবে না, তারা দেখতে পাবে না আমার নবী কাফের বেঈমানদের সামনে। জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসের ছবিটা নিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি কাফের বেঈমানদের করতে আপনি কোন রকমে অতিষ্ঠ হবেন না, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। আমি জিবরাইল দাঁড়িয়ে গেলাম, দেখো দেখো বাইতুল মুকাদ্দাসের ছবি। ইয়া রাসূলুল্লাহ আপনি বাইতুল মুকাদ্দাসকে দেখুন, জানালা কথা গুনে গুনে আপনি কাফেরদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী জিবরাইল আমিনের ধরা সেই বাইতুল মুকাদ্দাসের ছবি দেখে বাইতুল মুকাদ্দাস জানালা কথা তিনি বললেন, এতটা জানালা আছে, এতটা দরওয়াজা আছে, মিনার আছে এতটা। সেদিন সব জানা যাবার পরেও কুফারে করেছে, তারপরেও তারা ক্ষান্ত হলো না। যখন তারা দেখলো সবই মিলে যাচ্ছে, সব সঠিক সঠিক তথ্য বলছে, কাফেররা বলছে এই তো সব ঠিকই আছে, তো এই তো বাইতুল মুকাদ্দাস যে এত গেট বলছে, এই জানলাম সব ঠিকই আছে, তো তাহলে তো ঠিক আছে। তারপরেও আসলে যদি আমি যদি না বুঝি আমার কে বোঝাবে, এটা কথা আছে না? আমি যদি না বুঝি আমাকে কে বোঝাবে? যখন সব ঠিক বলছে, সব ঠিক বলছে, তাহলে আর অসুবিধা কে যে? তারপরে হবে না। কারণ আমার নবীকে এর আগেও তারা অনেকবার এরকম করেছিল। নবীকে বলেছিল, এই মুহাম্মদ যদি তুমি সত্যিকার নবী হও, তাহলে ওই আসমানের যে চাঁদ আছে, চাঁদটাকে দুটো করে করতে হবে, দেখাও। আমার নবী বলে ঠিক আছে, করিয়ে দেবো। অ্যানাউন্স হয়ে গেল, ঘোষণা হয়ে গেল যে আজকে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চাঁদ দ্বিখণ্ডিত করবে। চলে এসো, বিশাল আয়োজন, মুহাম্মদকে বেইজ্জতি করবে। আসলে কি পারবে? জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ আমার নবীকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। পৃথিবীর জমিনে আমার নবীর সম্মানকে কেউ হীন করতে পারবে না। আমার নবীর সম্মান নিয়ে যারা আঘাত করতে, আমার নবীকে নিয়ে যারা বেইজ্জতি করবে, মহান আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে দেবেন। নবীর সম্মানে যারা আঙুল তুলবে,
আমার আল্লাহ তাদেরকে এই দুনিয়ায় নাস্তানাবুদ করে দেবে। কত কুলাঙ্গারেরা, কত কত নবীর দুশমনেরা যারা আমার নবীর সাথে দুশমনি করতে এসেছিল, আমার আল্লাহ তাদের দুনিয়ায় ধ্বংস করে দিলেন। আর সেদিন তারা ঘোষণা ছিল মক্কার জমিনে, আজকে নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আকাশের চাঁদটা নাকি দ্বিখণ্ড করবে। আজকে দেখবো যদি না করতে পারে আজকের বেইজ্জতি, অপমানিত, লাঞ্ছিত হয়ে যাবে। সেদিন আমার আল্লাহর সাহায্য এসে গেল। আল্লাহ নবী সেদিন শাহাদাত আঙ্গুল খানা ইশারা করে বললেন, আসমানের চাঁদ, যে আল্লাহ তোকে বানাইছেন, যে আল্লাহ তোকে বানিয়েছেন, আসমানের চাঁদ সে আল্লাহ আমাকে বানিয়েছে আশরাফুল মাখলুকাত। শুধু নয়, আমাকে আশরাফুল আম্বিয়া, আমাকে ইমামুল মুরসালিন করে পাঠিয়েছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সত্যিকারের পয়গম্বর হই, আজকে দিনে আমি মক্কার জমিন থেকে বলছি, তুমি এই আসমানের চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে বলতে দেরি আসমানের চাঁদ যেন ফাটল ধরে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। মক্কার সমস্ত হাজার হাজার মানুষ তারা সেদিন দেখলো আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তারপরে তারা মেনেছিল, কি বললো? এই প্রকাশ্যে জাদুকার, এই প্রকাশ্যে জাদুকার, এই জাদু করেছে, এই জাদুকর। তারপরেও আমার নবীকে মানেনি তারা। অতএব হেদায়েত যদি নসিবে না থাকে, যতই মানুষকে বোঝাও, যদি আমার ইচ্ছা যদি না থাকে, যতই মানুষকে বলো বোঝাও, কোনো কাজ হবে না, লাভ হবে না। আমার নিয়ত থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, নিয়ত থাকতে হবে। কারণ যতই আল্লাহ নবীকে সব থেকে বললাম, ওই চাচা আবু তালেব মারা গেল যে বছরে, নবী বারবার চেষ্টা করেছিল, আপ্রাণ চেষ্টা করেছিল আবু তালেবকে যদি কোনো রকম কলমা পড়ানো যায়। যেহেতু আমার নবীকে এত এত প্রোটেক্ট দিয়েছিল, এত মানে গাইড করেছিল নবীকে, মক্কার কুফারে কুরাইশরা যেহেতু আবু তালেব নবীকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছিল, ফলে খুব একটা বেশি ক্ষতি করতে পারেনি। সেই চাচা যখন অবস্থাতে মারা যাবে, ইন্তেকাল করবে, আমার নবী বারবার চাচার পাশে বলছে, চাচা ইন্তেকাল হয়ে যাবে, সারা জীবন আমি মাত্র 6 বছর বয়সে যখন মায়ের পেটে ছিলাম, আব্বা মারা গেল। 6 বছর বয়সে মা হারিয়ে গেল। আব্দুল মুত্তালিব 8 বছরে মারা গেল। সেই 8 বছর থেকে আপনি আমাকে এত সুন্দরভাবে আপনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলেন, আপনি আমার সর্বস্পৃষ্ট থাকলেন। কত মানুষকে আমি ইমানের কলেমা পড়ালাম, কিয়ামতের দিন কত মানুষকে আমি সুপারিশ করবো তাদের জন্য। চাচা আপনি একবার এই মুহূর্তে বিদায়কালে, ইন্তেকালের সময় একবার ইমানের কলেমাটা আপনি পড়ে নেন। রাসূল বারে বারে চেষ্টা করছেন, কিন্তু আবার ওদিক থেকে আবু জেহেল, উতবা, সাইবা তারাও হাজির। এই আবু তালেব, এই শেষ সময় তুমি তোমার ভাতিজার হাতে তুমি তোমার ঈমানটাকে বিক্রি করে দেবে, আমাদের বাপদার ধর্মকে বিক্রি করে দেবে শেষ মুহূর্তে? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এইভাবে আবু তালেব একবার ভাইপোর দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করছে, আবার এদিক থেকে নেতারা ডাকছে, কি হবে? এমন অবস্থায় রাসূল খুব পেরেশানির মধ্যে আছে। রাসূল যেন খুবই একটা পেরেশানি, রাসূল পেরেশানি যে চাচা ইসলাম ধর্ম গ্রহণ করবে না। আল্লাহ সহ্য করতে পারলেন না, আল্লাহ জানিয়ে দিলেন, কোরআন অবতীর্ণ করলেন যে হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হিদায়াত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চাইবে তাকেই হিদায়াত করবেন। অতএব আর আবু জেহেলের পিছনে সময় দেবেন না। জওয়ানেরা, যুবকেরা, সেদিন আল্লাহ নবী বারবার পিড়াপিড়ি যখন করেছিলেন, আল্লাহ পাক বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ইন্নাল্লাহা ইয়াহদি ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব তুমি যাকে ভালোবাসবে তাকে হেদায়েত করতে পারবে না, বরং আল্লাহ যাকে চাইবে, আল্লাহ যাকে ইচ্ছা করবে তাকেই তিনি হেদায়েত করবেন। অতএব আপনি আপনার চাচার সামনে আর বেশি পিড়াপিড়ি করবেন না, আপনি আর বেশি সময় দেবেন না, কারণ আপনার চাচা ঈমান আনবে না, ঈমান আনবে না, বেঈমান হয়ে দুনিয়া জমিন থেকে বিদায় নেবে। জওয়ানেরা, যুবকেরা, ঈমান আমার একটা পাওয়ারফুল, যদি ঈমান যদি না থাকে, ঈমান যদি আমরা হারিয়ে যাই, ঈমান যদি হারিয়ে যায়, নিশ্চিত আমার আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে না। মরণের সময় ঈমানটাই হলো সর্বশ্রেষ্ঠ আমাদের বল। ঈমান হারালে মারা যায়,
ঈমান যদি আমাদের হারিয়ে ফেলে মৃত্যুর সময়, তাহলে আমরা চিরতরের মতো জাহান্নামী হয়ে যাব। জাহান্নাম আমাদেরকে গ্রহণ করবে, জান্নাতে যেতে পারবো না, কারণ জান্নাতে যেতে গেলে আমাদের ঈমানই শর্ত হবে। ও প্যারা হাজিরের মজলিস, কি ঈমান আমাদের? আমরা কি জান্নাতে যেতে পারবো? কি ঈমান আমরা রেখেছি? এমন ঈমান আজকে ঈমানের পরীক্ষা, আজকে ছোট্ট ঈমানের পরীক্ষা হয়ে গেল। আজকে গ্রামে জান্নাতের এটা বাগান, কারণ নবী বলেছেন, আমি বলেছিলাম দুটো জান্নাত আছে পৃথিবীর জমিনে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, কোরআন হাদিসের যেখানে আলোকপাত হয়, আলোচনা হয়, সেটা হলো জান্নাত, সেটা হলো জান্নাতের বাগিচা। এই জান্নাতের বাগিচার মধ্যে আজকে যে ঈমান আমাকে আনতে পারলো না, কিভাবে ভাবলেন মৃত্যুর পরে ঈমান আমাকে জান্নাতে নিয়ে যাবে? কিভাবে পারলেন? এমন ঈমান আজকে আমাদের এই জান্নাতে আনতে পারলো না। আমাদের এই ঈমান এই অবস্থায় যদি মারা যায়, ভাববেন কি করে আপনি যে ঈমান আমাকে জান্নাতে নিয়ে যাবে? উচিত ছিল আজকে এই জায়গায়, আজকে জান্নাতের বাগান। ঈমান আমার যদি মজবুতি থাকতো, ঈমান যদি আমার যদি পাকা থাকতো, আজকে দিনে দেন সব কিছু পরিত্যাগ করে দিয়ে আজকে দিনে আমি জান্নাতের বাগানে পড়ে যেতাম। কিন্তু না না না, ঈমান এমন আমরা বানিয়েছি আজকে আমাদের ঈমান এমন দুর্বল হয়ে গিয়েছে। আজকে দুটো জায়গা, মানুষ সব পাগলের মতো ছুটছে ওইদিকে। কোন দিকে? ওইদিকে ছুটছে, এদিকে নেই। তার মানে ঈমান জান্নাতে নিয়ে আসতে পারলো না। এমন ঈমান আমরা করেছি, ঈমান আমাদের এই জান্নাতে আনতে পারলো না। দুনিয়ার এই জান্নাতে যে ঈমান আমাকে দুনিয়ার জান্নাতে আনতে পারলো না, কিভাবে ভাবলেন? জেনে রেখে দাও, যারা তোমরা আজকে এই জান্নাতে আসতে পারলে না, নিশ্চিত এই ঈমান অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায়, এই ঈমান নিয়ে কিন্তু আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে না। যে ঈমান আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদের দিকে নিয়ে যেতে পারে না, ঈমান আমাকে মসজিদের দিকে অগ্রসর করাতে পারলো না, ঈমান নিয়ে কিভাবে জান্নাতে যাবে? মসজিদে যখন আযান হয়, মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। বলুন আপনি মসজিদের পাশ দিয়ে বেরিয়ে চলে যাই, আর মুয়াজ্জিন শুধু বকে যায়, এসো নামাজের দিকে, কল্যাণের দিকে। আসলে কি ওটা মুয়াজ্জিনের ডাক না ওটা আল্লাহর পক্ষ থেকে ডাক? আসলে কি মুয়াজ্জিন ডাকছে? ওটা গুরুত্ব আছে আমাদের? মসজিদে আনাউন্স হচ্ছে, মসজিদে এসো নামাজের দিকে, কল্যাণের দিকে। আমরা যাচ্ছি কোন দিকে? অকল্যাণের দিকে, বাজারের দিকে, খেলার দিকে। বলুন এই অবস্থায় যদি মারা যায়, এই ঈমান আমাকে জান্নাতে নিয়ে যাবে বলে মনে হয় কি? একবার বিবেককে প্রশ্ন করি না। যে ঈমান আমাকে বাড়ির থেকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারলো না, এই ঈমান আমাকে কি জান্নাতে নিয়ে যেতে পারবে বলে মনে হয়? আজকে আমরা দুনিয়ায় মেতেছি। আজকে আল্লাহর গজব আজকে পতিত হচ্ছে। বলছিলাম আমেরিকায় গজব চলছে। কদিন আগে করোনা ভাইরাস ছিল, এটা আল্লাহর গজব ছিল। আয়লা আসছে, আমফান আসছে, তিকি তিকি এরকম বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, এরকম প্রাকৃতিক দুর্যোগ দেখেছেন কি? বরং তো আমরা এখনো পেয়েছি নবীর দয়া। এটা আমাদের বাঁচার কোনো অধিকার ছিল না। আমরা যে পাপ করছি, নবীর দয়ায় এখনো বেঁচে আছি, নবীর দয়ায়। কারণ যা কিছু আমরা আমাদের এই পৃথিবীতে যা কিছু হয়, যত প্রাকৃতিক দুর্যোগ, যত অভিশাপ, যত আল্লাহর গজব, এই সব কিছু হয় যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহর কোরআন বলছে জলে এবং স্থলে যা কিছু দুর্যোগ দেখতে পাও তোমরা, আমফান, আয়লা ইত্যাদি, সব জঙ্গলে দাবানো আগুন, সব ইত্যাদি, সবগুলো তোমাদের হাতের কামাইয়ের ফল। এগুলো সব তোমাদের কৃতকর্মের ফল। এগুলো জওয়ানেরা, যুবকেরা, সমাজে যখন অন্যায় বেড়ে যাবে, সমাজে যখন
সুদ বেড়ে যাবে, সমাজে তখন ব্যভিচারী বেড়ে যাবে, সমাজে তখন ঘুষ বেড়ে যাবে, সমাজে তখন আল্লাহ আল্লাহ বলার ডাকবার মতো কেউ পাবো না। মসজিদ গুলো ফাঁকা হয়ে যাবে, ক্লাব গুলো ভর্তি হয়ে যাবে, বাজার গুলো ভর্তি হয়ে যাবে, চায়ের দোকান গুলো ভর্তি হয়ে যাবে। চায়ের দোকানে অনেক মানুষ পাবে, অনেক মানুষ পাবে, মসজিদে সেখানে লোক পাবে না, মসজিদ গুলো ফাঁকা থাকবে, চায়ের দোকান গুলো যখন ভর্তি হয়ে যাবে, আর শুধু সমালোচনা চলবে, শুধু সমালোচনা চলবে, মানুষের সমালোচনা চলবে। নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ পড়ে না, নামাজ না পড়ে চায়ের দোকানে আড্ডা মারছে, ক্লাবে ঘরে আড্ডা মারছে, মাঠে আড্ডা মারছে। জেনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামী যারা হবেন, অধিকাংশ যারা জাহান্নামী, এই জাহান্নামী হওয়ার কারণগুলো কয়েকটা কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তিনি নোট করলেন, মা সালাকাকুম ফি সাকার। সাকারটা জাহান্নামের নাম। এই সাকারবাসী জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম সাকার, কি কারণে তোমরা আজকে জাহান্নামে এসেছো? কি কারণে তোমরা কি জাহান্নামে এসেছো? তোমাদের কাছে কোনো নবী যায়নি, তোমাদের কাছে কোনো আলেম যায়নি, কোনো দাঈ যায়নি, কেউ কি তোমাদের নামাজের জন্য বলেনি আজকে কেন তোমরা এসেছো জাহান্নামে, সাকার নামে জাহান্নামে? তারা বলবে আমরা নামাজ না পড়ার কারণে আমরা আজকে দিনে জাহান্নামী হয়েছি। তখন তাদের বলা হবে, তোমরা কি কোনোদিন শোনোনি তোমাদের কাছে কোনো নবী আসেনি, পয়গম্বর আসেনি, কোনো আলেম আসেনি, কোনো ইমাম সাহেবকে বলেনি, কোনো দিনের দায়ীকে বলেনি নামাজ পড়তে হবে, নামাজ আল্লাহর বিধান হুকুম, কেন তোমরা আজকে জাহান্নামে এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআন শরীফ খুলুন, স্পষ্ট হবে আমার আল্লাহ ঘোষণাটা নোট করলেন। ওই দিন জাহান্নামবাসীরা তারাই বলবে আমরা আজকে কেন জাহান্নামবাসী জানেন? আমরা হলাম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে এসেছি। এক নম্বর কারণ, আমরা দুনিয়ায় নামাজ পরিত্যাগ করার জন্যই আমরা মূলত আজকে জাহান্নামে গ্রহণ করেছি, ঢুকেছি। আজকে তোমাদের কাছে কোনো নবী যায়নি, কোনো দিনের দায়ী যায়নি, কোনো আলেম যায়নি, সব গিয়েছিল, সবাই বলেছিল, আলেমরা বলেছিল, ইমামরা বলেছিল, কিন্তু কারোর কথায় আমি সেদিন কোনোদিন কর্ণগ্রহণ করিনি, কর্ণপাত করিনি। তাদেরকে আরো জিজ্ঞাসা করা হবে আর কি কারণ? তারা জবাবে বলবেন আমরা এই দুনিয়ায় আমরা জাহান্নামে এসেছি, তার আরো অনেকগুলো কারণ আছে। আমরা যখন চায়ের দোকানে গেলে বসতাম, মাঠে যখন বসতাম, ক্লাব ঘরে গেলে বসতাম, ওই জায়গায় শুধু আমরা মানুষের সমালোচনা করতাম, শুধু মানুষের সমালোচনা করে বেড়াতাম, মানুষের ভুলগুলো ধরে ধরে বেড়াতাম। কোন মানুষ অপরাধ করেছে, সে অপরাধগুলো দুনিয়া শুধু তাদের ফোটানোর জন্য বলতাম। অমুক মানুষ অন্যায় করেছে, অমুক মানুষ খারাপ করেছে, শুধু মানুষের সমালোচনা, শুধু মানুষের পরনিন্দা। এই পরনিন্দা, পরসমাচার করার কারণে আজকে দিন আমরা জাহান্নামবাসী হয়েছি। তার মানে বুঝতে পারলাম জাহান্নামে যাওয়ার দুটো কারণ। এক নম্বর কারণ হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামী হলাম। দুই নম্বর কারণ হলো আমরা মানুষের সমালোচনা করেছি, মানুষের পরচনা করেছি, মানুষের এমনি ভাবে যত রকমের খুঁতগুলো ভুলগুলো ধরার জন্য ব্যস্ত ছিলাম। এটা কারণ হলো জাহান্নামে আসার কারণ। আরো একটা কারণ আছে জাহান্নামে আসার, কেন জাহান্নামে এসেছো? তারা বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে, অভাবীদেরকে খাবার দিতাম না। তারা আমাদের পাশে চেয়েছিল, অসহায় দরিদ্র তারা আমাদের পাশে পেয়েছিল, খাবারের জন্য বলেছিল, ওষুধের জন্য বলেছিল, ওষুধ কিনা তাদের পয়সা ছিল না, তাদের খাওয়া হয়নি দিনের বেলা। একবার আমরা সেদিন লক্ষ্য করি নাই, আমরা খেয়েছি, আমরা খুব ভালোভাবে ছিলাম, আমরা আমার বিবি বাচ্চা নিয়ে সন্তানদের নিয়ে খেয়েছি, খুবই আনন্দে ছিলাম। একবার লক্ষ্য করেনি আমার পাশে বাড়িটা তার বাচ্চাগুলো খাওয়া হয়েছে কিনা, একবার লক্ষ্য করেনি, একবার লক্ষ্য করা হলো না। সেদিন জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামের আসার একটা কারণ হচ্ছে, আরো একটা কারণ হলো আমরা সমাজের গরিবদেরকে, এতিমদেরকে আমরা
দুঃখীরা দুঃস্থ অসহায়দেরকে আমরা খাওয়া দিইনি, তাদের খোরাক দেইনি, তাদের খাদ্য দেইনি, তাদের পাশে সাহায্য সহযোগিতা না করার জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। তাহলে কটা কারণ বলা জাহান্নামে যাওয়ার জন্য? এই উত্তরগুলো কারা দিচ্ছেন? জাহান্নামবাসী তারা নিজেরাই বলছে। তাদের জিজ্ঞাসা করা হলো মা সালাকাকুম ফি সাকার, ওই সাকারবাসী জাহান্নাম থেকে জিজ্ঞাসা তোমরা জাহান্নামে কেন এসেছো, তারা নিজেরাই বলছে। সেই কথা আল্লাহ পাক বলছেন যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা এতিমদেরকে মিসকিনদেরকে খাওয়া দিতাম না, আর অকুন্না, যারা সমালোচনা করতো, কোন একটা জায়গায় সমালোচনা হচ্ছে, দুজন চারজন একজনের নামে গীবত হচ্ছে, আমি যুক্ত হয়ে গেলাম, হ্যাঁ ওই দেখো ও এরকম ব্যাপার, এই সমালোচনা করলাম, এটা কারণ জাহান্নামে যাওয়ার। আর ওয়াকুন্না নুকাদ্দিবু ইয়াউমিদ্দিন, যারা পরকালকে অস্বীকার করেছে, জাহান্নামে যাওয়ার কারণ। অতএব যদি জান্নাতে যদি যেতে চান, যদি মনে করেন জাহান্নাম থেকে বাঁচবো, নামাজি হতে হবে, এতিম অসহায়দের পাশে দাঁড়াতে হবে, আর সমালোচনা করা যাবে না কারোর সাথে। যেখানে সমালোচনা হচ্ছে হয় সেটাকে বানচাল করতে হবে, না সেখানে সরে আসতে হবে, ও সমালোচনা করা যাবে না। একেবারেই জাহান্নামবাসী তারা বলবে, তাদের কথাগুলো কোরআন শরীফে সব নোট করা আছে। আর যদি নামাজ, একজন যদি নামাজ যদি তরক করে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে নামাজ যদি কাজা করলো সে যেন কুফরি করলো। নামাজ কাজা করলো মানে ইচ্ছাকৃতভাবে সে কুফরি করলো। এত বড় একটা চরম অপরাধ। এই চরম অপরাধ কত বড় অপরাধ, একটু করে একটা ঘটনা বলি। এই নামাজি বেনামাজিদেরকে আল্লাহর মাটি জমিন পর্যন্ত ঘৃণা করে, সইতে পারে না। একটা ঘটনা বলি। একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বৃদ্ধা মহিলা এসে অভিযোগ করছে। কি অভিযোগ? হে আমিরুল মুমিনিন, এই খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে মা? না, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে আমি গরিব, আমি একটু পাত্রে তেল আনছিলাম, অমুকের সাথে তেলটা হাত থেকে পড়ে গিয়েছে, পড়ে মাত্রই জমিন আমার তেলগুলো সব শোষণ করে নিয়েছে। আমার তেলগুলো ওই জমিনের বিরুদ্ধে আমার আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনার কাছে অভিযোগ, আমার তেলগুলো সব ফেরত দিতে হবে। জমিন তেল গ্রহণ করে যায়, অভিযোগ করে। এই অভিযোগটা কি শুনে কি হাস্যকর মনে হচ্ছে না? হাত থেকে তেল পড়ে কিন্তু শুকনো জমিন টেনে নিয়েছে, স্বাভাবিক। কিন্তু এই মহিলা কি ওমর ফারুককে অভিযোগ করছে, এ আমিরুল মুমিনিন, আমার অভিযোগ ওই জমিনের বিরুদ্ধে, আমার তেল পড়ে গিয়েছে, আমার তেলগুলো সব শোষণ করে নিয়েছে, আপনি বিচারটা করে দেন। কি করবেন দেখুন আপনি, আমি খুব গরিব। তা খলিফা বলছে ঠিক আছে, বৃদ্ধা মহিলা যখন পড়ে গিয়েছে, এক কাজ করুন, ও তেল আমি দিয়ে দিচ্ছি আমার ফান্ড থেকে। কত তেল? 1 লিটার তেল আপনি নিয়ে যান থেকে। বলছে হবে না, ও হবে না, আর ওই তেলটাই লাগবে, ও আপনি দেবেন 2 লিটার পাশে, ওটা আমি, ও তেলটা আমি পরোয়া করি না, আপনার ওই তেলটা লাগবে যেটা পড়ে গিয়েছে। ওই তেল যদি না দেন, অভিযোগ আপনার কাছে, আপনি বিচার করে দেন কিভাবে করবেন, ওই তেল আমাকে দিতে হবে। তো আমিরুল মুমিনিন কাগজে কি একটা লিখে দিয়ে বলছে ঠিক আছে, তুমি একটা খালি পাত্র নিয়ে যাবে, সুন্দর করে পাত্র নিয়ে যাবে, হাতে করে রাখবেন, এই কাগজটা নিয়ে ওই জমিনে ফেলে দেবেন, কাগজটা খুলবে না, জমিনে ফেলে দেবেন। জওয়ানেরা, যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবী জলিল কত সাহাবী হযরত ওমর ফারুক, কত তাকওয়া। আল্লাহ যাকে অনেক রাগ দিয়েছিল, তিনি যখন রাগান্বিত হয়ে যেতেন, তার মাথার চুলগুলো খারাপ হয়ে যেত, এত রাগ থেকে দিয়েছিল। আল্লাহ নবীর জলিল কত সাহাবী হযরত ওমর ফারুক, কোন ওমর ফারুক, যে ওমর ফারুক আল্লাহ নবীকে কতল করার জন্য গিয়েছিল, আল্লাহ নবীকে শহীদ করবে বলে গিয়েছিল। আল্লাহ নবীর সামনে যখন আসছে, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখতে পেলাম ওমর আসছে, আপনার মনে হয় গর্দান কাটবে। আল্লাহ নবী বলেছিল, সাহাবীরা দুঃখ পেও না, ভয় করো না, আমার ওমরকে আসতে দাও, কাছে আসতে দাও, ওমরকে আসতে দাও। ওমর আসছে আস্তে আস্তে, সাহাবীরা ভয় পাচ্ছে, না জানি আমার ওমর আমার নবীকে আজকে হত্যা করবে।
এমন সময় আল্লাহ নবীর সামনে হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন এসে আল্লাহ নবীর নূরের চেহারা মোবারকের দিকে তাকিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে আমি ওমর আপনার দরবারে এসেছি হুজুর, আমি আজকে আপনার দরবারে আত্মসমর্পণ করলাম। এই তলোয়ার আপনার গর্দানে যাবে না, এই তলোয়ার আপনার গর্দানে যাবে না ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আপনার হাতে দিয়ে দিলাম। আপনি আমাকে ঈমানের কলেমা একটা বার পড়িয়ে দিন, বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওমর নবীকে হত্যা করতে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ঈমানের কলেমা পড়ে দেন। সেই ওমর আবার ঈমানের কলেমা পড়ে নিয়েই তলোয়ার খানা নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আর কাবা শরীফে লুকিয়ে লুকিয়ে নামাজ হবে না, ও গোপন চলবে না, প্রকাশ্য হবে নামাজ। জওয়ানেরা, যুবকেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নেতৃত্বাধীন আমার নবীকে ডেকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আর কাবা লুকিয়ে লুকিয়ে নামাজ হবে না, হবে না। আমি ওমর যখন আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ওমর আজকে দাঁড়িয়ে থাকবো আমার ওমর নেতৃত্বে কাবা শরীফে প্রকাশ্য আজকে আযান হবে। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীকে বলে দেন আযান দিতে। আল্লাহ নবী বললেন, বেলাল কোথায় আছো? আমার বেলাল আযান দিয়ে দাও। সেদিন বেলাল মসজিদে, সেদিন কাবা শরীফে প্রকাশ্য সেদিন আযান দিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল সেদিন প্রকাশ্য আযান দিয়ে দিলেন, আর ওমর ফারুক দাঁড়িয়ে আছেন, প্রকাশ্য আজকে নামাজ হবে। কুফারে কুরাইশরা দলে দলে তারা ছুটে আসছেন, ওমর এই ওমর কি কাজ করলে তুমি আজকে? তুমি তো মুহাম্মাদের গলা কাটতে গেলেন, আজকে তুমি সেই মুহাম্মাদের প্রতি পাগল হয়ে গেলে, সেই মুহাম্মাদের প্রতি প্রেমে আসক্ত হয়ে গেলে ওমর। আল্লাহ নবী সাহাবী ওমর সেদিন বলেছিল, সাবধান হয়ে যাও, এই আবু জেহেল উতবা সাইবা সাবধান হয়ে যাও। আজকে আমি ওমর বলছি, খত্তাবের বেটা ওমর বলছি, আজকে যদি তোমরা আমার নবীর সামনে আসো, এই তলোয়ার আমার নবীর গলায় নয়, বরং তোমাদের গলায় আজকে চালিয়ে দেব। আমার নবী আজকে কাবা শরীফের প্রকাশ্য নামাজ পড়াবেন। আমার নবী আজকে থেকে কোনো গোপনীয়তা গ্রহণ করবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়ান, আমি ওমর আজকে দাঁড়িয়ে আছি। কোন মায়ের লাল যদি আজকে আমার সামনে আসে, আজকে তাকে মায়ের সামনে ফিরে যেতে দেব না। সেই ওমর দ্বিতীয় খলিফা তিনি। আল্লাহ নবীর ইন্তেকালের পরে যেদিন আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন, এই খবর ছড়িয়ে গেল, চারিদিকে আওয়াজ হয়ে গেল নবী আমার ইন্তেকাল হয়ে গিয়েছেন। সাহাবারা আলোচনা করছেন নবী ইন্তেকাল হয়ে গিয়েছেন। আবু বকর তখন একটু অন্য জায়গা ছিল। সাহাবারা উসমানকে কেঁদে কেঁদে পাগল হচ্ছে, ওমর ফারুক কোথায় ছিল? এসে তলোয়ার নিয়ে একদম খাপ থেকে বার করেছে। এই কে বলছে নবী ইন্তেকাল করেছে? যদি কারো জওয়ান থেকে শুনে নবী ইন্তেকাল হয়, একদিন তাকে মেরে দেবো। কোনো কথা হবে আমার নবী ইন্তেকাল করেনি, অথচ নবী ইন্তেকাল হয়ে গেলেন। যদি ইন্তেকাল নবী ওমর তলোয়ার খানা উঠছে, যদি কেউ আজকে যার মুখ থেকে শুনবো নবী ইন্তেকাল হয়ে গেছে, তাকে আমি এই তলোয়ার দিয়ে তাকে হত্যা করে ফেলবো। সাবধান হয়ে যাও, আমার নবী ইন্তেকাল হয়ে গেছে। কে বললো? সেই ওমর যখন এরকম এমন ওমরের ভয়তে সব নিস্তব্ধ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে। আবু বকর খবর পেলেন, দূরে ছিলেন, তিনি তাড়াতাড়ি করে চলে আসলেন। হয়তো আবু বকর, একমাত্র আবু বকরকে তিনি বললেন, ওমর হাতটা ধরে আনলেন, ওমর বসো, ঠান্ডা হও, ক্ষিপ্ত হয় না, উত্তেজিত হয় না, ওমর বসো। আল্লাহ পাক তো ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই আয়াতগুলো সব পরপর শোনাচ্ছেন। ওমর নরম হয়ে গেল, একদম কাঁদতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ আজকে আমি ওমর ভেবেছিলাম যে আমার নবী কোনোদিন মৃত্যুবরণ করবেন, আমার নবী আমাদের কাছে এইভাবে থাকবেন সারা জীবন। ইয়া আবু বকর আজকে আপনি কোরআনের আয়াতগুলো বলছেন, আমার তো মনে হয় যে এখনই আল্লাহ কোরআনের আয়াতগুলো অবতীর্ণ করছে। সেই ওমর কাঁদতে লাগলেন, মুহূর্তের মধ্যে নরম হয়ে গেলেন। সেই ওমর ফারুক তার কাছে বিচার গিয়েছে, বুড়িমাকে বলছে, বুড়িমা যাও ওই জায়গায় ফেলে দাও, পাত্র নিয়ে যাবে। জওয়ানেরা, যুবকেরা, ওই বৃদ্ধা মহিলা কাগজখানা নিয়ে ওই জায়গায় চলে গেল। যাওয়ার সাথে সাথে যে জায়গায় তেল শোষণ করে নিলেন, ওই কাগজটা নিয়ে ওই জায়গায় ফেলে দিল। দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, এমন সময় দেখতে পাওয়া গেল জমিন যে তেলগুলো গ্রহণ করে নিয়েছিল, তেলগুলো যেন অটোমেটিক আবার যেন ছেড়ে দিতে লাগলো, তেলগুলো যেন আবার জমিনে বেরিয়ে গেল।
এই অবাক কাণ্ড দেখে বুড়ি মহিলা তিনি আনন্দে আত্মহারা হয়ে তিনি কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে তেলগুলো তিনি পাত্র গ্রহণ করলেন, আর তিনি ছুটতে ছুটতে চলে আসলেন আমিরুল মুমিনিনের কাছে। ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও আমাদের নেতা আমিরুল মুমিনিন, ও নবী সাহাবী, কি এমন চিঠি তুমি লিখলে, কি এমন জাদু তুমি করলে? চাকরি ঠিকানা যেই না ফেললাম জমিনে, ফেলতে দেরি হলো, আমার তেলগুলো শোষিত তেলগুলো আবার জমিন উদ্গীরণ করতে করে দেরি হলো না। কি এমন লেখা ছিল? ওই সময় ফারুক আজম বলেছিল, মা, ও মা, বুড়ি মা, এই চিঠিতে অন্য কিছু লেখা ছিল না, আমি শুধু লিখে দিয়েছিলাম ওমর, আমি শুধু এই কথাটা লিখেছিলাম, এই জমিন শুনে রাখ, আমি ওমর জানিয়ে দিলাম, যদি আজকে দিলেন বৃদ্ধা মহিলার তেল যদি তুমি না ফিরিয়ে দাও, এই জায়গায় আমি তোমাকে একটা বেনামাজিকে তোমার এই জায়গায় দাফন করে দেব। অন্য কিছু লিখে শুধু লিখেছিলাম কাগজে, জমিন যদি তুমি তোমার তেল যদি বুড়ি মায়ের যদি না ফিরিয়ে দাও, এই জায়গায় একটা বেনামাজিকে দাফন করব। মা, বুড়িমা, এই বেনামাজিকে আল্লাহর জমিন এত ঘৃণা করে যে এমন কথা যে বেনামাজিকে এখানে ঘৃণা, আমার জমি আমার কাছে দাফন করবে, দরকার নেই, তেল নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন তো? এবার নামাজ পড়বেন কি না আপনার আমাদের ব্যাপার, সে স্বাধীনতা দেওয়া আছে। যদি মনে হয় যতই ওই কবরে রেখে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম বিসমিল্লাহ ওয়া ফিস সাবিল যাই যাবো, এটা বলতে হয়, না বললে সমাজ খারাপ বলবো, মোশাব বেশি বুঝে গেছ তুমি, বলতে হয়, কিন্তু ব্যবস্থা তো হবে। আল্লাহ চায় যে চেহারা জীবদ্দশায় কোনোদিন কিবলার দিকে ফিরিয়ে নিকো, জীবদ্দশায় মসজিদের নামাজ কাটা করে যারা খেলায় মেতেছ আজকে, অথচ এসব নামাজ পড়ে নিকো, এই আজকে সকালে যদি মারা যায়, আজকে যদি মারা যায়, একে আবার গোসল করে নিয়ে একে আবার কিবলার দিকে মুখটা ঘুরে দেবে। মারা গেলে কিছু কিছু কিবলার দিকে মুখ ঘুরে দাও, জোর করে, ও তো ঘুরবে না, তো ছাড়বে না, জোর জবরদস্তি করে কিবলার দিকে মুখ ঘোরাবে। ওহ, মনে হয় যেন আজকে সব ছাড় পেয়ে যাবে। আচ্ছা, কি মনে হয় একবার, এটা কি মনে হয় যে চেহারা আমার জীবদ্দশায় কোনোদিন কিবলার দিকে একবার সিজদা করলো না, ঈশার নামাজটা পড়ে খেলায় গিয়ে ওখানে সময় কাটিয়ে অপবিত্র অবস্থা মারা গেল, সকালবেলা তার গোসল দিয়ে তাকে কবরের পশ্চিম দিকে মুখ করবে, মুখ থাকবে বলে মনে হয়? এ মুখ থাকবে বলে মনে হয়? কোশ্চিন কালেও থাকবে না। যদি কিবলার দিকে মুখ করতে হয়, আগে জিন্দা অবস্থাতেই চেহারাটা একবার কিবলার দিকে করুন, সিজদা জমিনের দিকে করুন। আল্লাহ তাকদীর বাড়িয়ে দেবে, পৃথিবীর কোনো দিক দিয়ে নয়, কারোর কাছে সাহায্য নয়, কারোর কাছে কিছু চাইতে হবে না, চান আল্লাহর কাছে। এক ভিখারি এসে বাদশার দরবারে, দিল্লির বাদশার দরবারে এসে ভিক্ষা চাইছে, দিল্লির বাদশার দরবারে। তো গেটে চাইছে, গেটে গিয়েছে, বলছে কি ব্যাপার? না, আমি বাদশা খাই যাবো, কি চাইবো, সাহায্য লাগবে। তা বলছে ঠিক আছে, তাহলে বাদশা ভিতরে আছে, একটু কিন্তু ভিতরে ওয়েট করো। এই ভিখারি বাদশার কাছে গিয়েছে, বাদশার কাছে গিয়ে চাইবে। এখন এই ভিখারি গিয়ে দেখছে বাদশা যার কাছে চাইবে বলে নিয়ত করে, সে দেখে কার কাছে হাত তুলে ঝরঝর করে কাঁদছে, আসমানের দিকে তাকিয়ে কাঁদছে। বাদশা বলছে, এ তো আমার থেকে বড় ভিখারি দেখতে পাচ্ছি, তো আমি একটু মনে মনে নিয়ত করে এর কাছে কিছু নেব, আমার মেয়ের বিয়ে সাহায্য বা যাই হোক মুক্ত নেবার কাছে, কিন্তু এ তো দেখছি বড় ভিখারি, আমি কি চাইছি, তো আমার থেকে আরো বড় ভিখারি, এটা কাঁদছে, আমি কাঁদিনি, আমি তো মনে একেবারে বুক বাল নিয়ে সাহস নেই, ভাই আমার কিছু দাও। কিন্তু এ তো দেখি নীরবে নিস্তব্ধে কোথা থেকে আকাশ দেখি কাঁদছে, হাউ করে কাঁদছে, তো বড় ভিখারির কাছে কি চাইবে, এর কাছে চলে যাচ্ছে। এমন সময় বাচ্চা দেখে ফেললেন, তিনি দোয়া কমপ্লিট করেই বললেন দারোয়ানকে, এই ডাকো ওকে, ঠিক আছে ডাকো ডাকো, কি হয়েছে, কি আবার তুমি আমার দরবারে আসলে কি নেওয়ার জন্য, সাহায্যের জন্য, তুমি সাহায্য না নিয়ে চলে যাচ্ছে, কি ব্যাপার, দেবে না? বলছে সাহায্য নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু সাহায্য নেব কি, তোমার যা পরিস্থিতি দেখলাম, তুমি তো আমার থেকে বড় ভেগে দেখছি, তুমি তো কার কাছে ভিক্ষা চাইছো কাঁদতে কাঁদতে। জওয়ানেরা, যুবকেরা, শুনতে খুব মজার ব্যাপার।
কিন্তু জানলে অবাক হবেন, ওই বাদশা অন্য কোন বাদশা নাই, ওই বাদশা হলেন দিল্লির সম্রাট, যিনি হলেন বাদশা শাহজাহান। আল্লাহর ওলি বান্দা, আল্লাহর ওলি বান্দা বাদশা শাহজাহান। তিনি কাঁদতেন। তিনি সেদিন বলেছিল, ও ভিখারি, আমি আমার একজনের কাছে চাইছি, তিনি হলেন আল্লাহ গনি ওয়া আনতুমুল ফুকারা। মহান আল্লাহ তিনি জানিয়ে দিলেন, ও দুনিয়ার কোটি কোটি মানুষেরা, ও দুনিয়ার কোটিপতিরা, ও দুনিয়ার বিশাল সাম্রাজ্যের মালিকেরা, বিশাল সাম্রাজ্যের অধিকারী তোমরা হয়েছো। তোমরা ভাবছো আমি ধনী, তোমরা ভাবছো আমি ধনী, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহর কোরআন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার সম্পদ পেয়ে তোমরা নিজেদেরকে ধনী বলো না, নিজেদের ধনী বলো না, বরং আমি আল্লাহ তোমাদের বলছি তোমরা সবাই ভিখারি, তোমরা সবাই ভিখারি, একমাত্র হলাম আমি আল্লাহ ধনী। আল্লাহ ধনী ওয়া আনতুমুল ফুকারা। তাই আল্লাহ যখন ধনী, আমি আজকে বাদশা হয়েছি বটে, আমি আজকে দিল্লির সম্রাট হয়েছি বটে, আমার টাকার অভাব নাই, আমার রাজপ্রাসাদের অভাব নাই, আমার কোটি কোটি টাকা, অনেক সম্পদ আছে, স্বর্ণে অনেক আছে, সব কিছু আছে, কিন্তু আমি যার কাছে চাই দুনিয়ার কোনো মানুষের কাছে নাই, যিনি আমাদের দেবেন, যিনি আমাদের সাহায্যকারী, যিনি আমাদেরকে সুখে সর্বদাই সুখের দিনে সাহায্যকারী, যিনি আমাদের পাশে থাকবেন, তিনি আমাদের এটাকে আহ্বানে সাড়া দেবেন। উদউনি আস্তাজিব লাকুম, তিনি বলেছেন বান্দা তোমরা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোদের এটাকে সাহায্য দেব, সাহায্য করব। বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, অন্য কারোর কোথাও নাই, সাহায্য রাখতেন আল্লাহর কাছে হাত উঠিয়ে দেওয়া। আল্লাহ মেয়ের বিয়ে, আল্লাহ সমস্যার মধ্যে পড়েছি, আমার আল্লাহ তিনি সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে সেটা আপনার বোঝার ক্ষমতা নাই, তিনি যে কোনো ভাবে সাহায্য করবে। যত বাড়ি যত কঠিন বিপদ হোক না কেন, যত মুসিবতে থাক না কেন, শুধু আল্লাহকে রাখবেন, কারণ এই দুনিয়ায় যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী রাসূল আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহকে যখন স্মরণ করেছে আমার আল্লাহ তাদের স্মরণে তাদের ডাকে সাড়া দিয়ে আমার আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। নবী ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, বড় কঠিন বিপদের মধ্যে, আপনারা জানেন মাছের পেটের মধ্যে ছিলেন। সেই বড় বিপদের সময় নবী ইউনূস আলাইহিস সালাম সেদিন মাছের পেটের মধ্যে থেকে আমার আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটা সব মুখস্থ আছে না? সব মুখস্থ আছে তো? দোয়াটা দোয়া ইউনূস। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যেদিন ছিলেন, মাছের পেট থেকে সেদিন দোয়া, ওই হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি দোয়া চেয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, কোন উপাস্য নেই আপনি ছাড়া, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করেছি। কি জুলুম করেছে সে ঘটনা বলতে গেলে অন্যদিকে চলে যাবে। একটা ঘটনা আছে, মাছের পেটে যে নবী ইউনূসকে খেয়েছিলেন তার একটা ঘটনা আছে, সে ঘটনা এখন যাব না। তো নবী রাসূলরা দ্বারা নবী রাসূলরা আল্লাহকে সাহায্য যখন চেয়েছে আল্লাহ তাদের সাহায্য করেছেন। নবী ইউনূস যখন সাহায্য চেয়েছে আমার আল্লাহ সাহায্য করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন সমুদ্রের মাছ, খবরদার খবরদার, আমার পয়গম্বরকে তুমি হজম করতে পারবে না, বরং আমার পয়গম্বরকে সম্মানের সাথে রাখতে হবে। এক পর্যায়ে 40 দিন পরে হযরত ইউনূসকে আমার আল্লাহ তিনি সমুদ্রের কিনারায় ফিরে যেতে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফেলা হবে, বিশাল অগ্নি তৈরি করা হলো, বিশাল অগ্নি করা হলো। নমরুদের নেতৃত্বে সমস্ত ফেরেশতারা পাগল হয়ে গেল। হযরত জিবরিল আমিন, হযরত আজরাইল আমিন, হযরত মিকাইল আমিন, ইসরাফিল আমিন বলেন, আল্লাহ আজকে দিন আপনার পয়গম্বরকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলবে। কি কাণ্ড ক্ষমতা, কি কর্মকাণ্ড করতে চলেছেন আল্লাহ, কি কর্মকাণ্ড, আপনি এখনো কেন চুপচাপ আছেন? আল্লাহ বলেন হাবিব, আল্লাহ বললেন জিবরাইল আমিন, ফেরেশতারা যাও আমার পয়গম্বর আমার খলিলকে জিজ্ঞাসা করো কি সাহায্য দরকার আছে নাকি। বিশাল নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে একেবারে ফেলবে 11 টাওয়ারে। জিবরিল আমিন বলছেন, ও খলিল কি সাহায্য করবে একবার বলুন। হাওয়ার ফেরেশতা বলছেন, আপনি একবার বলুন, এমন একটা হাওয়া দেব মুহূর্তের মধ্যে অগ্নিকুণ্ড সমুদ্রে চলে যাবে,
পানির ফেরেশতা বলছেন খলিল একবার বলুন এই মুহূর্তে এমন বর্ষণ দেব, এমন পানি বর্ষণ হবে মুহূর্তের মধ্যে অগ্নি সব নিভে যাবে। এক একটা ফেরেশতা এক এক রকম সাহায্যের প্রস্তাব আনছে। নবী ইব্রাহিম সবার প্রস্তাবগুলো শ্রবণ করে তিনি বলছেন না না না, কারোর সাহায্য লাগবে না, কারোর সাহায্য লাগবে না। আমি এমন কোন অন্ধ খোদার ইবাদত করি নাই যে খোদা তার বান্দার এই অসহায় এই দুঃখ দুর্দশা দেখে তিনি ঠিক থাকবেন, এমন কোন অন্ধ খোদার ইবাদত আমি করি না। কারোর সাহায্য লাগবে না, যাও মিকাইল, ইসরাফিল, জিবরাইল চলে যাও, কারোর সাহায্য লাগবে না। এই অবস্থান এমন সময় আর দেরি হইল না, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। কারোর সাহায্য চাইল না, শুধু অপেক্ষায় আছে আল্লাহর সাহায্যের জন্য, কখন আল্লাহ সাহায্য করবেন। আমার আল্লাহর সে আদিম থেকে লক্ষ্য করলেন আমার খলিল আমার বন্ধু আজকে কোন ফেরেশতাদের সাহায্য নেয় না, আমার সাহায্যের অপেক্ষায় আছে, আর দেরি করল না। আমার আল্লাহ জানিয়ে দিল কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। কোরআন শরীফ খুলে দেখুন আছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। খবরদার আগুন, এই আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। কেমন ঠান্ডা হবে? তাফসীরে এসেছে মুফাসসিররা বলেছেন যদি সালামান শব্দ যদি ব্যবহার না করতেন আগুন সেদিন এত ঠান্ডা হতো, হয়তো যে ঠান্ডা নবী ইব্রাহিমের আরো বেশি কষ্ট হতো ঠান্ডায়। কি ঠান্ডা বেশি কষ্ট হয় না? যাবেন শীতের দেশে যেখানে বরফ পড়ছে, এত ঠান্ডা সেখানে থাকতে পারবেন না, এত ঠান্ডা প্রচন্ড মাইনাস, এখন -10 -15 থাকতে পারবেন না। যদি এমন ঠান্ডা হয়ে যায় আমার শরীরটা আরো কষ্ট হবে। একটা দিক গরম, যদি ঠান্ডা হয়ে যায় বললি এমন ঠান্ডা হবে দেখাচ্ছে এই বরফের মধ্যে ঠান্ডা হয়ে গেল, এই কষ্ট হবে, তুমি তো আরো কষ্ট হয়ে যাবে। তখন কি হবে? সালামান আলা ইব্রাহিম, সালামান শান্তিময় ঠান্ডা, এমন ঠান্ডা হয় যাতে আমার ইব্রাহিমের কোনো ক্ষতি না হয়। বলুন সুবহানাল্লাহ। হুকুমটা করছে কে? আল্লাহ। তাহলে আগুনের কোনো ক্ষমতা আছে? আগুনের কোনো ক্ষমতা আছে? সঙ্গে সঙ্গে বলে আগুন সাবধান, আমার ইব্রাহিমের জন্য শান্তিময় ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম নবীকে ফেলে দিল, ওরা দেখছে আগুনে জ্বলছে, কিন্তু ইব্রাহিম নবী তো ঠান্ডা ফুলের বাগানে। একবার বলি সুবহানাল্লাহ। সাহায্য চেয়েছে ওই ইব্রাহিম, আবার সাহায্য চাইলেন যখন তার কলিজার টুকরা প্রিয় বৎসকে যখন কুরবানি করতে হবে। কি দৃশ্য সেদিন হয়েছিল! বাপ তার সন্তানকে কুরবানি করবে একেবারেই শেষ মুহূর্তে, একেবারে শেষ মুহূর্তে আল্লাহ নবী হযরত ইব্রাহিম তার ছেলেকে কুরবানি করবে। একেবারেই তারা প্রস্তুত হয়ে গেছেন, বাপ্পাটায় তারা প্রস্তুত হয়ে গেছে কুরবানি করবে। এমন সময় ছুরি যখন চালিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল আমি আর দেরি করো না, আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গিয়েছে, আমার ইব্রাহিম পরীক্ষায় পাস করেছে, আমার ইব্রাহিম খলিল হয়ে গিয়েছে। ওই জায়গায় আমার ইসমাইলকে সরিয়ে জান্নাতের একটা পশু উদাইয়ে দাও সেখানে। সেখানে আমার আল্লাহ সাহায্য করলেন। অর্থাৎ এইভাবে সমস্ত নবী রাসূলদের সাহায্য করতেন তিনি। আর ওই ভিখারি তিনি চলে আসছেন ফিরে, দিল্লির সম্রাট বাদশা শাহজাহানকে বলল ও ভিখারি তুমি সাহায্য যদি চাইতে ভাই একমাত্র আজকে তুমি আমাকে বেশি ভিখারি বলছো, আমি বাদশা সম্রাট, আমার কোনো অভাব নাই, তবে আমি যার কাছে চাইছি তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন আমার প্রভু, আমার স্রষ্টা। যাকে যে চাওয়ার তার কাছে চাইতে হবে। আমি বাদশা, আমি সম্রাট শাহজাহান, আমি রাজত্ব করি বটে, আমি সবাইকে নিয়ে চালাই বটে, কিন্তু সময় মতো আমি আমার রবের কাছে চাই, আমি আমার আল্লাহর কাছে চাই, আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করি। যারা মন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, যারা মন থেকে আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহ তাদের চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। একটা ঘটনা আপনাদের সামনে এসে গেল। ফেরাউনের নাম শুনেছেন? এই ফেরাউন ওর কওমের কাছে বলতো আমি তোদের খোদা, আমি তোদের বড় খোদা।
তা আল্লাহ কি করলো, সেই সময় খরা হয়ে গেছে, বৃষ্টি হয় না। এখন জনগণ বলছে, ফেরাউন তুমি যদি বড় খোদা, মানুষ সব মারা যাচ্ছে, হাহাকার, শিশুরা পানি পায় না, সব গাছপালা হয় না, পানির অভাব, খরা হলে যা হয়, দীর্ঘদিন মাসের পর মাস পানি হয় না, বৃষ্টির দরকার। তো বলছে পানি বর্ষণ করো, পানি হচ্ছে না কেন? কিন্তু পানি বর্ষণ এর দায়িত্ব কার? আল্লাহর। পানি হয় না। এখন এক পর্যায়ে ওরা বলল, কওমেরা বলছে তুমি তো বলছো বড় খোদা, ফেরাউনকে বলছো বড় খোদা, তো যদি পানি বর্ষণ, তোমাকে একদিন সময় দিলাম, একদিন সময় দিলাম, যদি পানি বর্ষণ কালকের মধ্যে হয়েছে ভালো, তোমাকে বড় খোদা বলে মানবো, খোদা বলে মানবো, যদি না হয়েছে কালকের মধ্যে, ব্যাস আমাকে সব তোমার থেকে মুখ ফিরে নেবো, তোমাকে আর কেমন আনুগত্য করবো না। এখন ফেরাউন খুব টেনশনে, বিপদে পড়ে গেল, কি হবে? বিশাল এই মিশর আমার হাতে, আমার কবজায়, আমার হাতে, আমার কবজায়, আর তারা সব তারা এখন ফিরে যাবে। ও কি করলো, একটা পাহাড়ে চলে, রাতের বেলা একটা উট নিয়ে নিরিবিলি জায়গা, নির্জন জায়গায় তিনি চলে গেল। নির্জন জায়গা চলে গিয়ে তিনি কাঁদছে, কেউ নেই সেখানে, লোকজন কেউ নেই, নীরবে। সব জেনে গেলে অসুবিধা হবে। তাফসীরের ঘটনা বলছি, কোনো কিসসা কাহিনী না, ঘটনা বলছি তাফসীরের। ফিরাউন সেই রাতের বেলা এত কাঁদছে, আল্লাহকে দোয়া করছে, আল্লাহ যদি আমি বলি আমি বড় কথা, কিন্তু আসলে তো আমি জানি কথা তো আপনি, পানি দেওয়ার মালিক তো আপনি আল্লাহ, আপনি পানি বর্ষণ করুন, আমার সম্মান থাকবে না আল্লাহ, আমার জান্নাত লাগবে না, আমার দুনিয়ায় শোক সাথে মিটিয়ে দেন, অন্তত আপনি পানিটা বর্ষণ করেন। এই অবস্থাতে একজন ফেরেশতা মানুষের রূপে ওই জায়গায় যেতে যেতে সামনে দেখা হলো, পাহাড়ের মুখে। তো সে গিয়ে বলছে, একটা কোনো কারণে গিয়ে বলছে একটা বিচার হবে, একটা বিচার করতে হবে। বলতো বিচারটা পরে হবে, এখন তা বলছে না, কি হয়েছে বলো না। বলে আমাকে একটা কথা বলে দাও। কি কথা? ফেরেশতা মানুষের রূপে বলছে, যদি কোনো ব্যক্তি তার মনিবের আন্ডারে থাকে, কোনো ব্যক্তি কৃতকর্ম মনিবের আন্ডারে আছে, এখন যদি মনিবের কথা না শোনে, প্রভুর কথা না শোনে, গোলাম যদি তার প্রভুর কথা না শোনে, তাকে কি করা উচিত? আর ফেরাউন বলছে, ওই গোলাম যদি প্রভুর কথা না শোনে না, ওকে নীল নদে, ওকে সমুদ্রে চুবিয়ে মারা উচিত। তো লিখে দাও। ফেরাউন লিখে দিলেন, হাতে লিখে দিলেন, বলছে ঠিক আছে দাও, ঠিক জায়গায় এটা পেশ করা হবে। এখন এদিকে কাঁদছেন, এরকম ভাবে কাঁদছে, আল্লাহ মালিক তো আপনি, পানি বর্ষণ করতে হবে। জওয়ানেরা, যুবকেরা, আমি বলতে চেয়েছিলাম, যদি অন্তর থেকে আল্লাহকে বলা যায়, নিশ্চিত আমার আল্লাহ আমার আপনার কথাগুলো শ্রবণ করবেন, আমার আপনার কথাগুলো তিনি গ্রহণ করবেন, আমাদের তাকে জবাব দেবেন। কারণ আমাদের জন্য, মুমিনদের জন্য একমাত্র আল্লাহ, তিনি যখন সাহায্য করবেন, আমাদের আর দুনিয়ার কোনো সাহায্য লাগবে না, দুনিয়ার কোনো সাহায্য আমাদের আর কোনো প্রয়োজন হবে না। জওয়ানেরা, যুবকেরা, তরুণ জওয়ানেরা, এমন সময় ফিরআউন ওই নির্জন জায়গা থেকে দোয়া করে ফিরছেন, আমার আল্লাহ ফিরআউনের দোয়া কবুল করে নিল। কবুল করার পরে এমন সময় দেখা গেল তার পরের দিন বৃষ্টি হয়ে গেল। যেই বৃষ্টি হলো, ফিরআউন অমনি তালি বাজাতে শুরু করলো, দেখো দেখো আমি হলাম আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, দেখো পানি বর্ষণ করিয়েছি। এদিক যে ঘটনা ঘটেছে কেউ জানে না, তো কি ঘটনা যে ঘটিয়েছে লুকিয়ে লুকিয়ে কেউ তো জানে না। আর এরা মনে করছে বাহ হেভি ব্যাপার, তো বিশাল ব্যাপার, তো আমাদের খোদা, এই হচ্ছে খোদা, এই হচ্ছে খোদা। এখানে স্টপ রেখে, তার মানে আমি যেটা বলতে চেয়েছিলাম যে ফিরআউন এত মনোযোগ দিয়ে দোয়া করেছে আল্লাহর কাছে, ফিরআউন তো আল্লাহ কবুল করেছে। আমরা তো ফিরআউন না, আমাদের কথা কেন আল্লাহ শুনবে না? বলার মতো বললে, ডাকার মতো ডাকলে আল্লাহ নিশ্চয় শুনবে। যে কোনো সময়ে, যে কোনো বিপদে আল্লাহকে ডাকবেন, অবশ্যই শুনবেন। তো ওই জায়গা দেখে একটা কথা, ওই যে লিখেছিল যে কোনো গোলাম মুনিবের কথা না শুনলে তাকে পানিতে চুবড়ে মারা উচিত, এই কথা ফিরআউন বলেছিল আর লিখেও দিয়েছিল। এখন এদিকে ঘটনা খুব শুধু এই কথা টাচ করে দিচ্ছি, ঘটনাগুলো উল্লেখ করলে সময় নেই। যেদিন ফিরআউনের দলবল আল্লাহ নবী মুসাকে যখন ধাওয়া করে তাড়া করেছিল, এমন সময় সাগর সামনে, রাস্তা নেই,
সে ঘটনা হলো, লাঠি মারলো, রাস্তা হয়ে গেল, নবী মুসা তার কওমকে নিয়ে পেরিয়ে গেল। এখন দেখি ফিরাউন এসে দেখলো এই রাস্তা আছে, ফিরাউন ঠিক ওই নীল নদের ঠিক মধ্যবর্তী স্থানে চলে গেল। আল্লাহ বললেন মুসা তুমি লাঠিটা আরেকবার মারো, ব্যাস মারার সঙ্গে ঢুকে নদীর রাস্তাটা ভেঙে গেল। ফিরাউন তার দলবল নিয়ে নদীতে পড়ে গেল, হাবুডুবু খাচ্ছে, একেবারে মুমূর্ষু অবস্থা, আর বাঁচার কোনো উপায় নেই, একেবারে মুমূর্ষু অবস্থা হয়ে গেল। ফিরাউনের অবস্থা, মারা যাবেন, চিরতরের মতো জাহান্নামের খোরাক হয়ে চলে যাবেন। এই অবস্থাতে ফিরাউন সেদিন বলেছিল, সমুদ্র থেকে বলেছিল, নদী থেকে বলেছিল, ও আল্লাহর পয়গম্বর মুসা, ও আল্লাহর পয়গম্বর মুসা, একবারের মতো আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি তোমাকে নবী বলে মেনে নেব, আমি আল্লাহকে মেনে নেব। ও নবী মুসা, একবার আমাকে ছেড়ে দেওয়া হোক, একবার আমাকে পরিত্রাণ দেওয়া হোক, আমি তোমাকে নবী বলে মেনে নেব, আর আমি তোমার আল্লাহকে আমি আল্লাহ বলে মেনে নেব। আল্লাহ বলবেন নবী মুসা না না না, অনেক আমার পয়গম্বরকে কষ্ট দিয়েছ, আমার নবী মুসাকে অনেক কষ্ট দিয়েছ, কত হাজার হাজার বাচ্চাকে তুমি হত্যা করেছ, কত আলেমদেরকে শহীদ করেছ, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, কারণ তুমি মালাকুল মউত দেখে ফেলেছো, তুমি মালাকুল মউত দেখে ফেলেছো, কারণ মালাকুল মউত যদি কেউ একবার দেখে ফেলবে তারা তওবা বন্ধ হয়ে যাবে, নবী জানিয়েছেন। সূর্য যেদিন পশ্চিম থেকে উঠবে, একদিন আমরা দেখি প্রতিদিন সকালবেলা সূর্য পূর্ব দিকে ওঠে, এমন একদিন আসবে যেদিন সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে না, সেদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে। মানুষ সেদিন সব হাহাকার শুরু করবে, মানুষ সেদিন সবাই দলে দলে মসজিদের দিকে ছুটবে, মানুষ সেদিন দলে দলে মসজিদে ভিড় করবে, যে ভিড়গুলো করেছিল করোনার সময়। এমন গজব আল্লাহ দিয়েছিল, মানুষ দলে দলে মসজিদে সব আশ্রয় নিতে চেয়েছিল, আমার আল্লাহ বললেন না, হবে না, সব বেরিয়ে যান। আর একটা দিন মানুষ ছুটেছিল দলে দলে, মনে আছে আপনাদের, যেদিন সব পুকুরে নামার কেস ছিল, রাতের বেলায় খবর আসছে সব ঝুপঝাপ করে পুকুরে নামছে, সেদিন সব দলে দলে মানুষ রাত 12টার সময় 1টার সময় হালকা জেগে বার করবেন। সেদিন মানুষ ছুটেছিল, মানুষ সেদিন এত কান্না কেঁদেছিল, গোটা পৃথিবীর মানুষ কেঁদেছিল। আল্লাহ, কত অসহায় শিশুরা আজকে অসহায় হয়েছে, আল্লাহ করোনা নামক বালা, কত আলেম ওলামারা দোয়া চেয়েছিল, আল্লাহ পাক দোয়া কবুল করে মুমিনদেরকে সেই করোনা ভাইরাস থেকে আল্লাহ পাক উদ্ধার করেছিল। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা শাহিকুল হাদিস জনাব মুফতি মনিরুজ্জামান সাহেব, নারায়ে তাকবীর। শাহেখ হযরত মুফতি মনিরুজ্জামান সাহেব, নারায়ে তাকবীর। অবস্থিত জানলাম চলে এসেছেন আখেরি বক্তা এবং শেষী দুয়ার মজলিস, বিশেষ করে আপনারা সকলে হয়তো অনেকেই জানেন না, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, অত্যাধিক সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনেক সম্মান দিয়েছেন, তিনি হলেন শাইখুল হাদিস। শাইখুল হাদিস মানে শাইখ মানে শিক্ষক, হাদিসের যিনি, হাদিসের আলেম ওলামা অনেক পাওয়া যাবে, কিন্তু হাদিসের শিক্ষক যারা, হাদিসের পড়ানোর মতো দক্ষতা যোগ্যতা খুব কম পাওয়া যায়। আলেম ওলামা অনেক পাওয়া যাবে, কিন্তু হাদিস পড়ানো, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এই সমস্ত হাদিসের কিতাব পড়ানোর দক্ষতা খুব কম পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, শাইখুল হাদিস জনাব হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব, উস্তাদুল উলামা, হাজার হাজার ওলামাদের ওস্তাদ, হাজার হাজার ছাত্রদের শিক্ষক, আমাদেরও শিক্ষক, হুজুর তিনি তাশরীফ নিয়েছেন। সময় বিলম্ব করব না, হুজুরের মুখরসিত বাণী আপনারা শ্রবণ করবেন। যারা এখন এদিক ওদিক আছেন সকলেই মেহেরবানি করে সকলেই চলে আসুন, আর সকলে একটু সামনের দিকে এগিয়ে আসুন, সকলেই একটু সামনের দিকে অগ্রসর হয়ে আসুন। হুজুর তিনি কোরআন এবং হাদিস থেকে কিছু সময়ের জন্য আলোচনা করবেন। সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه